السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبته سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد। আমরা সবাই গুনাহগার গণবিজি তাই আমাদের ভুলবেন না।
আমরা সবাই গুনাহগার গো নবীজি, তাই তো আপনারে আমরা চিনলাম না। এই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে অনেক কষ্ট করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই পবিত্র রমাদান মুবারকে একত্রিত হয়েছেন, আল্লাহকে পাওয়ার আশায়, নবীজিকে পাওয়ার আশায়, এবং দেশ বিদেশ থেকে, শত শত জায়গা থেকে, ইন্টারনেট রেডিও থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, অসংখ্য জায়গা থেকে আপনারা প্রায় গত জুমাতে 300, প্রায় জুমাতেই অনেকশো জায়গা থেকে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন। ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট রেডিওতে, ডক্টর আশরাফ সিদ্দিক অনলাইন রেডিও, ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও, এই সমস্ত রেডিওগুলোতে যারা কষ্ট করে দেশ বিদেশ থেকে, সুদূর মক্কা শরীফ, মদিনা শরীফ, ইটালি, জার্মানি, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে যারা কষ্ট করে আমাদের সাথে বসে থাকেন, আমি সবাইকে, পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, অলি আউলিয়া, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, পেয়াডাঙ্গা, আওলাদের রসুলগণ, সকল অলি আউলিয়ার দরবারের সকল সর্বস্তরের মুসলমান, মুমিন, মুত্তাকি, পুরুষ মহিলা, যিনি ইনসান, সর্বস্তরের প্রশাসনের এবং বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কগ্রস্ত, গৃহবন্দী, হোম কোয়ারেন্টাইন গৃহগুলো যারা বিভিন্ন জায়গা থেকে বসে এবং অনেকে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহকে পাওয়ার আশায়,
আমি সবাইকে আল্লাহর কাছে তুলে ধরছি, মহান আল্লাহ যেন করোনা ভাইরাস সহ সকল প্রকার আসমানি জমিনি আজাব গজব বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের দেশকে, সারা পৃথিবীর মানুষকে হেফাজত করেন। আমরা আল্লাহর কাছে পানাহ চাই, কারণ সব কিছুর মালিক আল্লাহ। একটু জোরে বলতে হবে। আমরা তার কাছে পানাহ চাইব যে মালিক সব কিছুর মালিক, যিনি মুহূর্তের মধ্যে রাতকে দিন করেন, দিনকে রাত করেন। ঠিক না ব্যাঠি? এই ক্ষমতা কার? তাহলে তিনি ভাইরাসকে অ্যান্টিভাইরাস বানাতে পারেন না? যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন, এ সব কিছু তাঁরই কুদরতের আওতাভুক্ত। বড় শক্তি লাগে না। কোন শব্দ বলেন? হয়ে যা। আর এই হয়ে যা বলা 1 2 মাঝখানের 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময়কে 4 ভাগের 1 ভাগ সময়, এইটাও লাগে না যেটা চোখের পলক। জোরে বলুন। সেই পাওয়ারফুল মালিকের গোলাম আমরা। পাওয়ারফুল মালিকের গোলামের কোনো ভয় নেই। দুর্বল মালিক যাদের, তাদের ভয় থাকবে। যাদের মালিক দুর্বল, ঠেলা বেললে পড়ে যায়। কিন্তু আপনার আমার মালিক কি দুর্বল? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুহিজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। পড়েন আমার সাথে, একটু আমার সাথে সুর মিলান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুহিজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। বিয়াদিকাল খায়র, বলেন, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বললেন আমার মালিক? দুনিয়ার মানুষ বলো তোমরা, বলো আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা, বলো আয় আল্লাহ আপনি কি? আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা, তোমরা বলে দাও আয় আল্লাহ পাক। কি বলছেন আমার মালিক? বলো তোমরা আয় আল্লাহ পাক কি? মালিকাল মুলকি, সমগ্র জগতের সভরেন্টি, একচ্ছত্র পাওয়ার, একচ্ছত্র পাওয়ার, ক্ষমতা, সব কিছু আপনার কুদরতের। তুতিল মুলকা মান তাশা, সেখান থেকে আপনি খণ্ড খণ্ড ছোট ছোট কিছু ক্ষমতা যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। দানটা করেন কে? আল্লাহ। তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যে কোনো ব্যক্তিকে সেখান থেকে ওই ক্ষমতা চ্যুত করে তাকে এক কথায় ভিখারি বানাতে পারেন। যেটাকে ভিখারি কে উঠায় বাদশা বানাতে পারেন, বাদশাকে ভিখারি বানাতে পারেন। এই পরিপূর্ণ ক্ষমতার মালিক আপনি। কাকে বলছি আমরা? বলেছি কুলিল্লাহুম্মা, আল্লাহ বলছেন বলো হে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রব। আপনি পাওয়ারফুল আল্লাহ। কেমন আল্লাহ? আসমান জমিনের জগৎ সমূহ, লক্ষ কোটি কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত জগৎ রয়েছে, সকল জগৎ সমূহের একমাত্র মালিক আপনি। এই পাওয়ারফুল মালিকের গোলামের ভয়?
আল্লাহ বলতেছি, আমার মালিক বলতেছেন, আমাদের মুখ দিয়ে বলে নিচ্ছেন যে আপনি এমন এক মালিক যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নেন। তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি দয়া করে নিম্ন স্তর থেকে ইজ্জত এবং সম্মানের উচ্চ আসন আপনি দান করেন, ইজ্জতের সম্মান মাকামে আপনি অধিষ্ঠিত করেন। দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারে না। কেউ যদি কাউকে কিছু দেয়, কেউ যদি কাউকে কোনো ইজ্জত দেয়, এটা আবার মালিকের দয়ার ভান্ডার থেকে পেয়ে দেয়। আমার মালিকের ভান্ডার থেকে না পেয়ে কেউ কিছু দিতে পারে না। ইজ্জত আপনি দান করেন। তো ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন। ওয়া তুদিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন, নিগৃহীত করেন, নিষ্পেষিত করেন, দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরে নামায় দিতে পারেন। এই ক্ষমতা জোরে বলুন ওহ, আমার মালিক সেই মালিক। ইজ্জত দেন, সম্মান দেন, ইজ্জত কেড়ে নেন, সম্মান কেড়ে নেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন। তুদিল্লু মান তাশা বি ইয়াদিকাল খায়র, আপনার কুদরতি আওতায়, কুদরত আর সিফতি হাতের আওতার ভিতরে সকল মঙ্গল। কোন মঙ্গল পৃথিবী থেকে কেউ পাবে না আপনার কুদরতের আওতার বাহিরে, মঙ্গল কেউ পাবে না। সব মঙ্গল আপনার কুদরতি হাতের আওতার ভিতরে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সামান্য জায়গার জন্য নয়, সামান্য সময়ের জন্য নয়, 5 মিনিটের জন্য নয়, 5 বছরের জন্য নয়, 5000 বৎসর নয়, 5000 কোটি বৎসর নয়, অনাদি অনন্তকালের জন্য, সারা জগৎ সমূহের জন্য আপনি হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই পাওয়ারফুল আল্লাহর গোলাম আমরা। আলহামদুলিল্লাহ, সবাই পড়ুন। তারপরও ভিতরে অনেকের ভয়, না জানি কি হয়। কি বাবা কথা বলে ঠিক না? ঠিক, না জানি কি হয়, ভিতরে ভয়, না জানি। আল্লাহ কয় না জানি কি হয়। এই না জানি কি হয় হতে হতে তোর হয়েই যাবে। তুই বল আমি আমার মালিকের গোলাম, আমার মালিক যদি চাই কোনো কিছু ছাড়াই এই মুহূর্তে আমাকে পৃথিবী থেকে বিদায় করবেন। আমার আল্লাহর কথা এটা। আমার আল্লাহ বোঝাচ্ছে তুই বল আমি আমার মালিকের গোলাম, যার হাতে আমার মৃত্যু। সূরাতুল আনামের 162 নম্বর আয়াত পড়েন নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বল বান্দা তুই তো বলেই দিলি ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ত্যাগ তিতিক্ষা, ও মামাতি আমার মৃত্যু, ও মাহইয়ায়া প্রথম আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু। কি বলিনি আমরা? মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, যা ঘটে আমার আল্লাহর পক্ষ থেকে ঘটে। এই ইমানে বিশ্বস্ত মুসলমান। এই মুসলমান আজকে আমরা কাফের মুশরিকদের পাশাপাশি তাদের আকীদার পাশাপাশি, আরে কাফের মুশরিক যারা একটা পাথর দেখলে পূজা করে, যারা একটা গরু দেখলে পূজা করে, যারা একটা সাপ দেখলে পূজা করে, যে কাফের মুশরিক একটা মূর্তিক পূজা করে, বিচিত্র কিছু পূজা করে, তার এই আকীদা দুর্বল হতে পারে। আপনি ওই মালিকের গোলাম, যে মালিকের কুদরতি হাতে মৃত্যু, যে মালিকের কুদরতি হাতে হায়াত, যে মালিকের কুদরতি হাতে সারা জগতের পাওয়ার, সেই মালিকের গোলাম হয়ে তাদের সাথে আপনি এক হয়ে কি করে তার মতো করে বিশ্বাস করতে চান, তার মতো করে বিচার করতে চান, তার মতো করে আকীদা পোষণ করতে চান, তার মতো করে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে জাহান্নামী হতে চান? কি করে সম্ভব? এটা আমরা এটা বুঝতে পারি না। আমরা হাজার কথা বললে ওই একই কথা বলবেন, ও এরা ওই মানধাত্তা আমলের
লোক তো আমরা মান ধরতাম লোক না, 500 বছর হয়েছে। প্রশ্ন হলো ইমানের গতি কাকে বলে? ইমানের গতি কি? নবীজির উপর দরুদ পড়ছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়, অশান্তি কেটে যায়, রহমত নাজিল হয়, বিপদ কেটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুসিবত মুক্ত হয়। সেই নবীর উপর দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, দেশ বিদেশ থেকে যারা বিভিন্ন জায়গাতে কষ্ট করে রয়েছেন, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। পৃথিবীতে বিভিন্ন প্রকার মানুষ থাকবে, আমরা কারো বিরোধী নই। কোরআন সুন্নাহর পক্ষে যারা, ইজমা কিয়াসের পক্ষে যারা, তারা আমাদের মাথার তাজ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধী যারা, আমরা তাদের দুশ্মনী করব না, বা তাদের মারবো না, ধরবো না, বা তাদের জুলুম নেই, কিন্তু তাদের সাথে আমাদের আপোষ। মরণ হয়ে যাবে, একদিন মরতে হবে, সেটা জেদাতেই হোক। আমি এই কথাটা বারবার আপনাদের বলেছি, এই বিশ্বাসটা অন্তরে বদ্ধমূল যাদের আছে, তাদের জীবনে কোনো অশান্তি নাই। যেই মানুষের বিশ্বাস রয়েছে, বাংলার সরকার হোক, পৃথিবীর সরকার হোক, যে দেশেরই সরকার হোক, সেই দেশের সরকার তার আপনার প্রশাসন বাহিনীকে বলে দেয়, রাতের অন্ধকারে বলে দিলেও দিতে পারে, গোপনে দিতে পারে, সিক্রেটলি বলে দিতে পারে, যা ওপেন করা হয় না। কি বলে দেয়? অমুক 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 লিস্টে আছে, এই লোকগুলি পৃথিবীতে থাকলে মানুষের ক্ষতি হচ্ছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলে দিচ্ছে, হাজার হাজার মানুষের ক্ষতি করে, এরা ঘুষ খায়, এরা সুদ খায়, এরা চুরি করে, এরা ডাকাতি করে, মানুষের ক্ষতি করে গোটা সমাজটাকে বিশৃঙ্খলায় ফেলেছে। এদের লিস্ট তৈরি করো, এদেরকে রাতের অন্ধকারে ধরো আর ক্রসফায়ার করো আর মারো। কথা বলছে? এটাকে কখন বলে? যখন তার কাছে তিক্ত বিরক্ত হয়ে যায়। তিক্ত বিরক্ত যার প্রতি হয়ে যায়, ওই মানুষগুলির উপরেই কেবলমাত্র র্যাব বাহিনী দিয়ে, বাহিনী দিয়ে, চিতা বাহিনী দিয়ে, কৌরা বাহিনী দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে তাদেরকে ধরে ধরে ক্রসফায়ার করে বলা হয় লোকটা ক্রসফায়ার হয়েছে। এখন আপনি যদি কোন যে ক্রসফায়ার হলো কেন হয়েছে, তা তো যারা করেছে তারাই জানে। এটা যদি সাধারণভাবে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পাওয়ার যা মানুষ দেয়, democracy is a government by the people, for the people, of the people. This democracy, it's democracy. It's definition of Abraham Lincoln. Mr. Christian is from his father and he is an Yehudi, exceptional Yehudi from his mother. Democracy power নিয়ে মানুষের দ্বারা তৈরি, মানুষের জন্য, মানুষকে ভালো করতে গিয়া নিপীড়ন করার জন্য। এই ফর দ্য পিপল। ফর দ্য পিপল মানে মানুষের জন্য ভালোবাসা নয়, মানুষের জন্য শুধু ততক্ষণ ভালোবাসা যতক্ষণ কিছু পাওয়া যায়। এটা ফর দ্য পিপল। এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র বা এই ধরনের প্রেক্ষাপট নিয়ে সরকার গঠন করে, তাদেরই যদি এই পাওয়ার হয়, যাক ভালো লাগে না তাই প্রস্পার করে, তাহলে যে মালিক তৈরি করলেন মায়ের গর্ভে এক ফোঁটা পানি থেকে, তাকে জমাট রক্ত তৈরি করলেন, জমাট রক্ত থেকে গোস্তের পিণ্ড করলেন, গোস্তের পিণ্ডের মধ্যে সুন্দর করে নাকটা বসায় দিলেন, কানটা বসায় দিলেন, চোখ বসায় দিলেন, হাত লাগাই দিলেন, পা লাগাই দিলেন, গোটা শরীরের অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সিস্টেম করলেন। এরপরে অ্যানাটমি সিস্টেমে গোটা শরীরটাকে কম্পিউটারাইজ পদ্ধতিতে সিস্টেম সেটিং করলেন। এরপরেও মাতৃ গর্ভেই মায়ের ভিতর থেকে, মা খাচ্ছে, সন্তানের ভিতরে খাবার পরিবেশন করলেন। মাতৃ গর্ভ থেকে বের হওয়ার পূর্বেই মার স্তনে দুধ তিনি সিস্টেম করলেন। দুনিয়া থেকে এসে কি খাবে, কোন খাবার খেলে তার কিছু হবে না, সেই ধরনের খাবার সিস্টেম ব্যবস্থা করলেন। 2 বছর পর্যন্ত দাঁত, 1 বছর পর্যন্ত দাঁত দিলেন না, যাতে করে মার স্তনবন্ধে কামড় লাগে। এরপর একটু ছোট্ট করে দাঁত দিলেন, যেগুলো আস্তে আস্তে কিছু কিছু চাবানো যায়। এরপরে আর একটু বড় দাঁত দিয়ে দিলেন, যাতে করে গোস্ত চাবাতে পারে, হাড় চাবাতে পারে। এরপরে 7 বছর, 10 বছর আপনাকে পালন করলেন। 10 বছরের পর বলতেছে, এবার তুই নামাজ পড়, এবার তুমি রোজা রাখো, এবার তুমি হজ করো, এবার তুমি জাকাত দাও যদি তোমার টাকা হয়। এই সমস্ত আইন করলেন। 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিলেন আপনাকে। পৃথিবীর কোন মালিক রয়েছে একাধারে 10 বছর ফ্রি সার্ভিস দেয়, আর 10 বছর পর তার কাছ থেকে শুধুমাত্র ছোট্ট করে গোটা দিন 24টি ঘন্টা, দিন রাত 24 ঘন্টার মধ্যে মাত্র ফজর নামাজ 5 মিনিট বা 10 মিনিট, জোহর নামাজ 10 মিনিট, আসর নামাজ 5 মিনিট, মাগরিব নামাজ 5-10 মিনিট,
এশা নামাজ 5-10 মিনিট, 24 ঘন্টার ভিতরে 1 বা 2 ঘন্টার টাইম আপনার কাছে আল্লাহ চেয়েছিলেন। এইটুকু চেয়েছিলেন, তাও আপনার শরীরে এক্সারসাইজ করার জন্য, আপনার এই পজিশন, আপনার শরীরের যাবতীয় স্বাস্থ্যসম্মত ব্যাপারগুলি ঘটানোর জন্য, শরীরগুলি কেমনে ভালো থাকবে, কলকব্জাগুলি কেমনে পরিষ্কার থাকবে, এগুলি কেমনে সুন্দর থাকবে, এগুলি কেমনে ব্যাকা হবে না, এগুলি কেমনে সুস্থ থাকবে, এই সব কিছু কমপ্লিট করার জন্য আপনাকে দেওয়া হলো। এরপরেও ঘোষণা দেওয়া হলো এইভাবে চলতে পারো, অনাদি অনন্তকালের জন্য তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাত 10 দুনিয়ার সমান। অনাদি অনন্তকালের জন্য এমন জান্নাত দেব যে জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমি মাঝখানে ফাঁকা জায়গার চেয়েও বড়। তাহলে ওই মালিক যদি দেখেন যে এর দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, এর দ্বারা অমুকের সমস্যা হচ্ছে, এর দ্বারা এ দেশের ক্ষতি হয়, এর দ্বারা মানুষের ক্ষতি হয়, জঙ্গিপনা হয়, সন্ত্রাসীপনা হয়, মানুষ খুন হয়, ঘুষ খেয়ে মানুষকে নির্যাতন করে, সুদ খেয়ে মানুষের ওপরে বিভিন্নভাবে জুলুমের অত্যাচার নির্যাতন করে, বিভিন্ন রকমের দেখে, সেই মালিক মাঝে মধ্যে একটু করোনা ভাইরাস, মাঝে মধ্যে একটু এইটা সেটা, মাঝে মধ্যে ডেঙ্গু জ্বর, মাঝে মধ্যে এটা ওটা দিতে পারেন না? আল্লাহ তো র্যাব বাহিনী ওই বোমা ফাটানোর জন্য পাঠাবেন না, এগুলাই আপনার র্যাব। এগুলো টেনশন করবেন কেন? আপনি কি ডাকাত? কেন আপনি ক্রসফায়ার হবেন? কেন আপনার ভয়? আমি কি চোর? ভয় থাকবে চোরের, না জানি কখন ক্রসফায়ার হবে। ভয় থাকবে ডাকাতের, না ভয় থাকবে অপরাধ জগতের সন্ত্রাসী গুন্ডা পান্ডাদের। আপনার কেন? আপনি আল্লাহওয়ালা, আপনি কাউকে ভয় করবেন না, কারণ আপনি কাউকে ভয় দেখান না। আপনি কারো ক্ষতি করেন না, কাজে আপনার ক্ষতি হবে না। আপনি জুলুম করেন না, আপনার জুলুম কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে একটু করে র্যাব বাহিনী পাঠান, সেগুলি ওইগুলি সাফ করার জন্য। সেগুলোর সাথে সাথে আপনি যদি পান, বাপ রে কি! আমি দেখলাম গ্রামে গিয়ে দেখি বাপের নামাজও পড়তেছে, তাই মুখোশ লাগায়, মাস্ক লাগাইছে। আমি তো মারছে রে, গ্রামের মানুষও চিনে ফেললো করোনা ভাইরাস কাক। একেবারে অজপাড়া গায়ে গেলাম, সেদিন টাকা দিতে গেলাম। আমার চাচারা, আমি কী ব্যাপার চাচা এরকম কেন? বাবা আমরা তো একেবারে ভালো করছেন। নামাজের সময় একটা মহিলা মানুষও যার পর্দা করা ফরজ, এই জন্য মহিলার জামাত নাই। পর্দা করা ফরজ আইন যে মহিলার, সে মহিলাও মুখস্থ রাখেন, নামাজের সময় চেহারা ঢাকা রাখলে নামাজ হবে না। নামাজের সময় চেহারা ঢাকা রাখলে কি নামাজ হবে না? চেহারা খুলে রাখতে হবে। আমার মালিক দেখবে তুই কে। আমার মালিক সবই দেখেন, তারপরে তোমার চেহারাটা দেখতে চান। দাঁড়াইছে আমি মালিকের সামনে, ও মালিক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম দাঁড়িয়েছে মালিকের সামনে। আপনি আমার সামনে কুদরতের আমার সামনে কুদরত হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। পিছনে আজরাইল আমার জানটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কী দিয়ে নিবে জানি না, খালি অর্ডার করবেন যে করোনা দেনে, ও করোনা মেরে দৌড় নিয়ে যাবে। আপনি অর্ডার করবেন স্ট্রোক করে দৌড় নিয়ে যাবে। আপনি অর্ডার করেন জ্বর করে দে, জ্বর হয়ে মরে যাবে। যেভাবে হোক নেবে। আজরাইল কিন্তু দাঁড়িয়ে আছে মালিক, ডানে জান্নাত বামে জাহান্নাম, কলসি রাতের পুলের উপরে আমি দাঁড়িয়ে আছি। ও মালিক আপনার সামনে দাঁড়াইছি, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সব। আপনার কুদরতের সামনে চেহারা টেনে দাঁড়ালাম, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আপনার চাইতে বড় আর কিছু। সেজদা দিলেন কুদরতি পায়ে, সুবহানা রব্বিয়াল আলা। সুবহান পবিত্র মালিক রব। তার পজিশনটা কি? আল্লাহ বলতেছেন তুই তো পবিত্র মালিক বললি, রব বললি, তার পজিশনটা কি? আলা। আই মালিক আপনার পজিশন কি তা কি আর বলা লাগবে? আমি যত নিচে যেতে পারে সেখানে গিয়ে সেজদা দিলাম আপনাকে, কিন্তু আমি এই নিচে থেকে বলতেছি আপনি হলেন উচ্চের উচ্চ। আপনার চাইতে বড়, আপনার চাইতে পাওয়ারফুল, আপনার চাইতে আর অন্য তো কেউ নেই। এই কথা আমার মালিককে বললেন। সেই মালিকের সামনে আপনি ঢাকতেছেন, মুখ ঢেকে করছেন যে আল্লাহ করোনা ভাইরাস আমি খাইয়ে ফেললে, আল্লাহ অমুকের করোনা আছে, আল্লাহ যদি আমার হয়। অমুকের করোনা হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে, তোমারটাও যদি হয় আল্লাহর হুকুমেই হবে। তোমার নামে যদি করোনা ভাইরাসের মৃত্যু লাগা থাকে, আল্লাহর কসম, তুমি যদি পানির অথাল তলদেশে লুকাও, 5000 তলা ঘরের ভিতরে সুরক্ষিত ফলকের মধ্যে ঢুকে পড়ো, করোনা ভাইরাস আজরাইল হিসেবে তোমার নিকটে পৌঁছবে।
ইটস আকীদা অফ মুমিন, অফ বলিভার্স। মুমিনদের জন্য এটা আকীদা। মুমিনের জিন্দেগিতে এটা আকীদা নয় আমার মৃত্যু কেউ দিতে পারে। আমার মৃত্যু একমাত্র মালিক দিবে, খলিক দিবেন, রব দিবেন। কারণ দুনিয়ার কেউ আমাকে পাঠায় নাই, সৃষ্টি করে নাই, তিনি সৃষ্টি করেছেন, তিনিই দেবেন মৃত্যু। এর নাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা এত ভয়, এই যে বাংলাদেশ সহ সারা পৃথিবী কোভিড-19 সারা জগৎকে ঘেরাও করেছে, মানে ঘিরে ফেলছে, আচ্ছন্ন করেছে। এই আচ্ছন্ন করার মূল কারণ হচ্ছে একটাই, সারা পৃথিবীর আবহাওয়া পাপের অমানিসায় ডুবে গিয়েছে। আপনি বাজারে যান, মহিলা পুরুষ ঠেলাঠেলি। আপনি বাসে যান, আপনি ইয়াতে যান, সিএনজিতে যান, অটোতে যান, চলেন ফিরেন, বাজারে যান, হাটে যান, মাঠে যান, এমনকি মসজিদে যান। কি কথা করছেন না? মসজিদেও মহিলা পুরুষ কি সুন্দর ওযু করতেছে। যান আস্তানগড় মসজিদে চলে যান, বিভিন্ন মসজিদ আছে, মহিলা পুরুষ কি সুন্দর ওযু করতেছে, পুরুষরা কি সুন্দর টের চোখে দেখতেছে। আল্লাহ কে রে, কি দেখতেছিস? নামাজ পড়তে এসেছে। মুসলমানের এমন কোনো জায়গা নেই যেখানে মহিলা পুরুষের এই গুণাটা হচ্ছে না। কিছু না হলেও টিভি তো বাড়িতে আছে, বড় হুজুর দেখতেছি মহিলারা হা করে, আমার বড় হুজুর। কিন্তু ওই বড় হুজুর কি তোমার স্বামী? তাহলে বড় হুজুর কি হলো তোমার কাছে? পরপুরুষ না? না হলো মোবাইল তো আছে, এটা খালি টিপ মারলেই হয়। ওরে বাবা, যা ইচ্ছা তাই ঢুকতেছে। এখন আপনি পাইকারি দেখতেছেন, পুরুষগুলা মহিলা দিয়ে খুশি, মহিলাগুলো পুরুষ দিয়ে খুশি। কোন গুণা বাংলায় হয় নাই? কোন গুণা পৃথিবীতে হচ্ছে না? বাড়ি বাড়ি ঘর ঘর আজকে জেনা ব্যভিচারের কারখানা। যদি মিথ্যা বলে আসেন, আমার কাছে আসেন, আমি প্রমাণ করে দিব আপনার বাড়িটা এখন জেনার কারখানা। যেই বাড়িতে মোবাইলে ছবি হয়, টিভি হয়, যেই বাড়িতে টিভি হয়, যেই বাড়িতে মানুষ পুরুষ পরনারী পরপুরুষ, পরপুরুষ পরনারী ব্যাপকতা, এটা কি জেনা নয়? জেনা মানে কি? ওই পাইকারি অন্ধকারে যেটা করে এটা। আল্লাহর হাবিবের কথা, হাত দিয়ে ধরা হাতের জেনা, মুখ দিয়ে কথা বলা মুখের জেনা, চোখ দিয়ে দেখা চোখের জেনা, পা দিয়ে চলে যাওয়া পায়ের জেনা। কথা বুঝতে পারতেছেন না? হাত দিয়ে ধরা হাতের গুনাহ জেনা, এরপরে অন্তর দিয়ে সেটা চিন্তা করা অন্তরের জেনা। এরপরে যখন তুমি পরিপূর্ণ করলে তখন তোমার গুপ্তাঙ্গের জেনা। শুধু গুপ্তাঙ্গের জেনাটাই বাদ থাকতে পারে, বাকি সব জেনা কমপ্লিট। ভুল যদি বলি আপনার আমাকে সংশোধন করে দিবেন। এই সমস্ত গুনার ভারে সারা পৃথিবী যখন বাতাস যখন ভারী হয়ে গেছে, আমার আল্লাহ বলতেছেন কিছুদিনের জন্য ঘরে লুকে থাক, আমি আবহাওয়াটা একটু ক্লিয়ার করি, ফ্রেশ এয়ার ফ্রেশনার আছে না? আল্লাহ কয় আমি একটু ফ্রেশ এয়ার ফ্রেশনার দিয়ে সুন্দর করতে চাই পৃথিবীর আকাশটা, বাতাসটা এই গুনার আবহাওয়া থেকে বের হয়ে যায়। এরাও চিন্তা করলো আল্লাহ আপনি যখন ফেস করতেছেন করেন, আমরা ঘরের মধ্যে এখন ফেস করতেছি, টিভির পর্দাত বসছি, নয়তো বা মোবাইলত বসছি, ফেসবুকে যা ইচ্ছা তাই করছি। কিন্তু কথা কন না কেন? আমার আল্লাহ কয় তোদের কাছে কিয়ামত ঘটানো ছাড়া তোদের বিপদ মিটবে না। মানুষ এত নিচু হতে পারে? একটা বার চিন্তা করলাম না আমরা যে আমরা যে কোনো মুহূর্তে মরতে পারি? আজকে পৃথিবীতে অসংখ্য মানুষ চিন্তা করে, আমাদের বাতিল ৭২ ফেরকার মুন্সিরা কয় যখন আমরা খেলাফতের কথা বলি তখন কয় কেমনে হবে, কেমনে খেলাফত কায়েম হবে, কিভাবে হবে? ভোট দেওয়া ছাড়া, এটা দেওয়া ছাড়া, দাঁড়ান ছাড়া। যদি আমি নাই দাঁড়ালাম তা আবার কেমনে হবে? আমার আল্লাহকে কেমনে হবে? এখন দেখ, গাঁয়ের ফকিরও চিনছে করুণা কাক কয়। হ্যাঁ, একটু চিন্তা করেন তো দেখি, মাত্র কয়েকদিনের ব্যাপার, করোনা ভাইরাস কাক কয় তা ফকিরও চিনছে, বাদশাও চিনছে, মহিলাও চিনছে, পুরুষও চিনছে। আমার আল্লাহ কয় এইভাবে ইমাম মাহাদিকে আমি চিনাবো, এইভাবে চিনাবো। সারা জগৎ ঘরের মধ্যে হোম কোয়ারেন্টাইন হয়ে থাকি এক করোনার ভয়ে, যাকে দেখা যায় না আর যাকে দেখা যাবে, যিনি সারা জগতের বাতিলের উপরে এক আজরাইল হিসেবে দাঁড়াবেন, তিনি আসলে কি করবে? তোমরা কোথায় যে পায়খানা থাকবে আর কোথায় যে পেশাব থাকবে দেখাই যায় না। করুণা তার ভয়ে মুখ ঢাকতেছো, চোখ ঢাকতেছো, কান ঢাকতেছো, না পারো ঘরের কোণের মধ্যে উবড়ে খেয়ে পড়ে থাকো, তাও বের হচ্ছ না।
পৃথিবীর কোনো প্রশাসনের ক্ষমতা আছে মানুষকে ঘরমুখী করতে? আল্লাহ কয় আমির করেছি, তোমার অন্তরের মধ্যে প্রশাসন সেট করে দিয়েছি। আরে পুলিশ থাকার না থাকবে, আমি যদি যাই ফসল যদি আমার ঘরে, তাহলে তো বিপদ হয়ে যায়, দরকার আমি গাড়ি হবো না, কিন্তু কথা কমে যাবে। এই তো কোভিড-19। কোভিড শব্দের অর্থ এটা কি? সারা জগৎকে আচ্ছন্ন করে অ্যাট এ টাইমে, সারা পৃথিবী আচ্ছন্ন। তার মানে কি? আমার আল্লাহ কয় আমি পারি। দেখ, একটু চিন্তা করে দেখ, দেখা যায় না করুন, তারপরে তোমরা লুকাইছো। এটার নাম আমরা ছোটকালে শুনেছিলাম লুকোচুরি খেলা। আমি লুকাই, আমার ভাই খোঁজে, ভাই লুকাই, আমি খুঁজি। এর নাম কি? লুকোচুরি খেলা। আমার আল্লাহ কয় তোমরা এমন লুকোচুরি খেলতেছো, যাক দেখোইনি তার ভয় লুকাচ্ছ, আর যাক দেখবা তখন কি করবা? তখন সকল বাতিল হুমড়ি খেয়ে পড়বে। এবার আর নিস্তার নেই, এখন সত্য কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারা জগতে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ হক জাহির হয়ে গেছে, বাতিল অপস্থিত হতে বাধ্য, আর পারা যাবে না। এখন লুকা ঘরের মধ্যে, লুকা ঘরের মধ্যে লুকিয়ে যা, কারণ আর পারা যাবে না। ইমাম মাহদী নাজিল হয়ে গেছে। ইমাম মাহদী আসসালাম যখন নাজিল হয়ে যাবে, বাতিল 72 ফিরকার চুলকানি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেদিন বদ্দিন লুকাবে ঘরের মধ্যে। এখন মানুষের যখন খাবার শেষ, তখন এখন ইমানটা বাড়ছে, কয় যদি মরি কোনা ভাইরাস দিয়ে মরবো, তো না খায়া মরবো না। কথা ঠিক আছে না? মজুদ যেগুলা ছিল শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমি চিন্তা করতেছে দরকার নাই, ঘরের মধ্যে বসে না খেয়ে মরবো না, বাইরে বের হবো, এতে যা হয় হোক, আমার যদি কোনো ভাষা মরা লাগে মরবো। এখন দেখেন গোটা জগতে আর কোনো সরকার পারতেছে না ঠেকাতে, এখন ভয়ের ঠেলায় কাছে এখন নামাজ পড়ে। কারণ সরকার ভালো করেই জানে যে নামাজের জন্য কাউকে অ্যারেস্টও করা যাবে না, আর নামাজ পড়তেইছে, আমাকে মানবেই না, কাজে আস্তে করে কিছু পয়েন্ট লাগিয়ে দেয়, ঠিক আছে আপনারা নামাজ পড়ে। রাজনীতি সব জায়গায় খাটে না মুসলমান। আমি আপনাদের খিদমতে আরো করতে চাই, ইমানটা একটা বড় সম্পদ। আজকে অনেক দিন পর শুনলাম বাংলার সরকারের মুখ থেকে প্রত্যেক মসজিদের খতিবরা যেন দোয়া করে এই বিপদ থেকে বাঁচার। এইটাই আমরা চেয়েছিলাম। এই কথাটা যদি ফার্স্টে বলতেন, বাংলাদেশে করোনা একটাও ঢুকত না। কারণ দেশের সরকার প্রধান যখন আল্লাহর পক্ষে কথা বলে, তখন আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু এটা বলেন নাই, এটা ইদানিং কেবলমাত্র বলেছেন, এই মাত্র যে খতিবগুলাকে একটু বলেন, খতিবগুলা যেন, ইমামগুলো যেন এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করেন। এটাই হলো আল্লাহ প্রদত্ত বিধান। যতই যে মাস্তান হও, কিন্তু মুখ দিয়ে আল্লাহর হুকুম আল্লাহ বের করে নিবেন, এটা আল্লাহ চান। আমাদের জীবনটা অতি ছোট, এই ছোট্ট জীবনটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমরা কি করব, বাছাই করব কোনটি সত্য নাকি মিথ্যা। এটা তো কথা কয় না। সত্য মানে কি? নবীর পক্ষে না নবীর বিপক্ষে? তাহলে নবীর বিপক্ষে যারা তাকায় দেখেন, হ্যাঁ যেমন ফাজলি রাব্বি, ইটস গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস গিফট অফ আওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস ইহসান অফ আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and it's dua of our awliya rahmatullahi alayhim ajma'in. আল্লাহর মেহেরবানি দেখেন, সারা পৃথিবীতে বাতিল 72 ফেরকার অসংখ্য মানুষ আজকে করোনা আক্রান্ত, কিন্তু আমার একটা মুরিদ এখনো আক্রান্ত হয়নি। একটু আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? আলহামদুলিল্লাহ। রাত না মুরিদ। সারা পৃথিবীতে যেখানে মহামারী চলছে, ইটালির মুরিদরা দেখছে মুর্শিদ কিবলা আমাদের ঘরের পাশে করোনায় মরল মানুষ, কিন্তু আমাদের কাছে করোনা আসে। যেখানে হাজার হাজার মানুষ একসাথে মারা যাচ্ছে, অ্যাট এ টাইমে আমেরিকাতে হাজার মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের মানুষগুলিকে তারা ফেরত দিচ্ছে, ফেরত দিয়ে দে, কিন্তু তোদের ছাড়বে না আল্লাহ, তোদের ধরছে আল্লাহ। তোরা যেভাবে ইরাকের মানুষ খুন করেছিস, তোরা যেভাবে আফগানিস্তানের মানুষ খুন করেছিস, যেইভাবে সারা পৃথিবীর মুসলমান খুন করেছিস, আমার মালিক বলেন প্রত্যেকটার খুনের বদলা আমি করোনা ভাইরাস দেব, তোদেরকে ছাড়বে না। যারা বাংলাদেশে আসতেছে ওরা নিরাপদ, ইনশাআল্লাহ ওরা মরবে না। আর যেসব 2-4টা মরতেছে, এরা বেশিরভাগই অপরাধ জগতের গডফাদার, আর কোনো না কোনো দিক থেকে অপরাধ করেছে, হাজার অপরাধী। আল্লাহকে এক রাখা যাবে না, একে রাখা যাবে না, একে ইজ্জতের সাথে মারবো না, এক জিল্লতির সাথে মারবো, এই জন্যই।
পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এমনও ভাই আমার আছে আজকের জগতেও জান বের হয়ে যাচ্ছে, ওরা ঘুষ খায় না, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট কিছু মরতেছে, এরা ঘুষখোর পুলিশ। কথা কন না কেন? কারণ এই মরণ আল্লাহর গজব, এটা হলো বাতিলের জন্য, মুমিনের জন্য আল্লাহর রহমত, নিয়ামত। একই জায়গায় হোসেন বাহিনী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে সুগন্ধি নাকে নিতে নিতে জান্নাতে ঢুকেছেন। একই জায়গায় মুক্তার বাহিনী এসে যখন ওই এজিদ বাহিনীকে ধরলো, তখন তারাও জাহান্নামের গন্ধ পেতে পেতেই গেছে। কথা কোনা দেখেন, একই জিনিস দুই ভাবে আসে, কারোর জন্য রহমত, কারোর জন্য গজব, ঠিক না বেঠিক? এই কথাগুলি বুঝতে হবে। ইসলাম শুধুমাত্র উপরে লেভেল না, ভিতরে কল এর মাকাম হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এদিকে খেয়াল করে একটি বার যদি আপনি খেয়াল করেন, আমার মালিকের গোলাম আমি, আমার কিসের ভয়? কারণ আমার মালিক তো আমার সব দিকে সহায়, ঠিক না বেঠিক? আমি এমন এক নবীন পেয়েছি, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে মানুষ জাহান্নামী, মানুষ জান্নাতি হয়েছে। আমার কিসের ভয়? ঠিক না বেঠিক বলুন? আমাদের ভয় আছে? আমরা চিন্তা করব, ফিকির করব, কি করে আমরা নাজাত পাবো, কি করে আমরা আল্লাহর পক্ষে যাব, কি করে আমরা মানুষকে আল্লাহর পক্ষে নিয়ে আসবো। এই চেষ্টা আমাদের থাকবে। এই চেষ্টা না করে কি করছি? কি করে মানুষের ক্ষতি করব, কি করে মানুষের টাকা উপার্জন করব, কি করে মানুষের কাছ থেকে কিছু হাতায় নেব। যেই সময় বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ পীরের মুরিদেরা এবং অধিকাংশ মৌলবি মুন্সিরা যেই রমজান মুবারকে তারাবি নামাজ পড়ানোর ধান্দা করে, কোরআন শরীফ পড়ানোর ধান্দা করে, এই বিভিন্ন কিছু করে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চিন্তায় ব্যস্ত, ওই সময়ে আপনাদের পীর সাহেব ডক্টর আশরাফ আলিমুল্লাহ, ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী নিজের ক্যাশ থেকে 2 লক্ষের বেশি টাকা মানুষের মধ্যে দান করে দিয়েছে। ওই সময় আপনাদের পীর সাহেবের মুরিদ সারা বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে লক্ষ লক্ষ টাকা সমস্ত ওই এলাকার গরিবদের মধ্যে বন্টন করেছে। আলহামদুলিল্লাহ। যে সময় মানুষ আখের গোছাতে চায়, যে সময় মানুষ 2 লাখ টাকা মানে বিশাল একটা ব্যবসা মনে করে, এই মুহূর্তে যদি মানুষকে ঋণ দেয় 2 লাখ টাকায় প্রতি ডেরা পাওয়া যাবে, মাত্র 2-3 মাস পরে ডেরা পাওয়া যাবে 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় কি কথা, মানুষ টেনশনে ব্যস্ত রয়েছে। সেই জায়গাতে আল্লাহ পাক আমাদের এটা করাচ্ছেন, এটা মালিক করাচ্ছেন, আমরা করছি না, আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলি প্রকাশ করার উদ্দেশ্য একটাই, সেটা হলো প্রতিটা পীর সাহেব, প্রতিটা মৌলবি মুন্সি যারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করেছো, তোমরা সকলেই এইভাবে অর্থ ব্যয় করো। দেখো সারা বাংলাদেশের গরিব মিসকিন ঠান্ডা এবং আল্লাহ রহমত নাজিল হবে, এবং তোমরা যে টাকাগুলি আমাদের উৎসাহ পেয়ে ব্যয় করবে, এই প্রকাশ করার উদ্দেশ্য উৎসাহ দেওয়া। প্রকাশ করার উদ্দেশ্য কার কাছ থেকে কিছু বাবা নেওয়া নয়। কারণ 2 টাকাও যদি আমি দিই আপনাকে, আপনি আমাকে কিছু দিতে পারবেন না, আমার মালিক আমাকে দিবেন। আমার মালিকের গোলাম আমি, তার পক্ষে আমি কাজ করব। প্রকাশের উদ্দেশ্য 2টাই। আপনার অর্থ ব্যয়ের মধ্যে 2টি উত্তম। যদি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য অর্থ ব্যয় করা হয় এবং প্রকাশ দেওয়া হয়, তাহলে তার উৎসাহে যতগুলি মানুষ অর্থ ব্যয় করবে, প্রত্যেকটা অর্থের একটা করে অ্যামাউন্টের কপি তার নামে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় গোপনে দান করা শ্রেষ্ঠ, কারণ যখন দান করতে গিয়ে মনের মধ্যে শয়তান ঢুকে কয় তুই কত বড় দানবী, দেখ মানুষ একটু দেখুক, তুই একটু দেখা, এই ধরনের চিন্তা যাদেরকে কাবু করে তাদের জন্য গোপনে দান করাই উত্তম। আমার কথা কি বুঝে আসে বাবারা? আল্লাহ পাক বোঝার তৌফিক দিন যে আমরা কাজ করব কার জন্য? আল্লাহর জন্য। তিনি আমাদের দেবেন, তিনি আমাদের মালিক। তার কাছে আমরা নিজেকে বিক্রি করেছি, আমরা আর কারো কাছে বিক্রি করি নাই। বিক্রি তো আমরা অনেকেই কত প্রকার জায়গা হয়েছি। হযরতে ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জ শাকর রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, বলবো? সময় অভাব হবে না তো আবার? আচ্ছা, ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম ছিল ফরিদুদ্দিন মাসউদ রহমতুল্লাহ আলাইহি। গঞ্জ শকর তো আপনারা জানেনই, ছোটকালে একটা ঘটনা ঘটেছিল। ঘটনার উপর ভিত্তি করে গঞ্জ শকর হলো অর্থাৎ চিনিওয়ালা, যিনি চিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট তার নামাজের বিনিময়ে চিনি দান করেছিলেন, মিষ্টি দান করেছিলেন। সুকার, সুকার শব্দের অর্থ আরবিতে চিনি বলা হয়, শুকরুন। তো গঞ্জ শকর রহমতুল্লাহি আলাইহি ওনার দরবারে বসা রয়েছে। এলাকার ভিতরের এক বড় আলেম, তৎকালীন সময়ের বিখ্যাত আলেম, উনি আরব্য বংশজাত,
কিন্তু ওনারা বাবারা তারা লাহোরে এসে, আফগানিস্তান লাহোরে এসে তারা বসবাস করেছিলেন। এই জায়গাতে আল্লাহর ওলি তিনি হাজার হাজার মানুষকে আল্লাহর পথে ডাকছেন, আল্লাহওয়ালা বানাচ্ছেন। কিছু 2 নম্বর মুন্সিরা যারা শুধু উপরে দেখে ভিতরে কিছু দেখে, এই ধরনের মুন্সিরা এরা উৎপাত করা শুরু করলো। এটা পীর কোত্থেকে আসলো, পীর কোত্থেকে আসলো। সেই সময় শুরু বলতেছে, যে সময় আজ থেকে প্রায় 850 বছর আগে, ওনার জন্ম হয়েছে 582 সালে, 582 হিজড়িতে। এখন 1400 কত হিজড়ি, 1441 হিজড়ি। প্রায় 850 বছর আগেকার গল্প আপনাদের শোনাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 850 বছর আগেকার গল্প। পীর মুরিদ বলে কালকে আসছে, যত বাতিল ফেরকা এরাই বলে ইসলাম নিয়ে আসছে। 850 বছর আজকে আল্লাহর ওলি ফরিদ উদ্দিন মাসউদ গান্ধী সাকার রহমতুল্লাহি আলাইহি দরবারে বসা তার মুরিদ মুতাকিদ ভক্তদেরকে বুঝাচ্ছেন, বাবাজিরা ইসলামটা শুধু উপর থেকে দেখা যায় না, ইসলামটা ভিতর থেকে দেখতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। উপরে সকলেরই লেভেল আছে। কাদিয়ানির দিকে তাকান, ওরাও মুসলমান দাবিদার, নামাজ পড়ে আপনার আমার মতো, কেবলাও আপনার আমার মতো, কথা কন না কেন? পোশাকও পরে আপনার আমার মতো, মসজিদও বানাইছে, সব কিছু করছে, কিন্তু উপরে দেখা গেল পাকা মুসলমান, ভিতরে দেখা গেল নবীর পরে আরেক নবী। ভিতরে দেখতে হয়, আর ভিতরটাকে দেখানোই হলো তরিকতের মূল সোপান, ইখলাস। যার নাম কি? ইখলাস। ইখলাস ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। ইখলাস ছাড়া ইসলাম হচ্ছে তলিবিহীন ঝুড়ির মতো। তলিবিহীন ঝুড়ি চিনেন আপনারা? যে ঝুড়ি তলা, বাজারে গেলেন, মাছ কিনলেন, ডাল কিনলেন, কথা তো নেই, ঝুড়ি বলেন আর এই আপনার থলেই বলেন, পরেন একটা অনেক কিছু মাল সম্পদ কিনলেন, প্রায় 1 লাখ টাকার মাল কিনলেন, বিশাল বড় ঝুড়ি বয়ে নিয়ে আসতেছেন। বাড়িতে আসে দেখেন যে একটাও নেই, গেল কই? নিচে দেখেন তলি নেই, কি নাই? এই তলি যদি না থাকে, তলাটা যদি ফাঁক থাকে, তাহলে আপনি উপরে যতই ঢালেন কাম হবে না। ওটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কিনতে সময় লাগছে অনেক। আপনি দীর্ঘ 2, 4, 5 ঘন্টা ধরে আপনি এক এক বাজার থেকে এক এক জিনিস কিনলেন, কিন্তু বাড়িতে আসার ভয়ের সয়নি, মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব বিদায়। এর নাম ইখলাস ছাড়া ইসলাম। এর নাম কি বাবারা? আল্লাহর ওলি বলেন, বাবাজিরা আমি ফরিদ উদ্দিন মাসউদ আমার জিন্দেগিতে আমি মানুষের ভিতরে ইখলাস পয়দা করে দিতে চাই। যে ইখলাস তৈরি হলে যতটুকু আমল তোমরা করবে, ওই আমল আর শয়তান ওই তলিবিহীন ঝুড়ি দিয়া বের করে চুরি করতে পারবে না। এই মুহূর্তে তৎকালীন সময়ের বিখ্যাত এক মৌলবী, নাম বলবো না, বিশাল বড় দরজার পাকিস্তানি মৌলবী, যার আকীদা বিশ্বাস আমার বাংলাদেশে অনেকেই পোষণ করেন, এমন একজন মৌলবী সাহেব আল্লাহর ওলির দরবারে আসলেন। আল্লাহর ওলির দরবারে আসার পরে বলতেছিলেন, অনেকগুলো আলেমকে নিয়ে এসেছেন। ফরিদ উদ্দিন মাসউদ রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। শুধু ওদের দিকে তাকালেন, খেয়াল করলেন এই মৌলবীদের উদ্দেশ্য, এরা বুঝাতে চায় এরা ইসলাম জানে, এরা বিজ্ঞান জানে, এরা ইসলাম জানে, এরা পৃথিবী জানে, এরা আসমান জানে, এরা জমিন জানে, অনেক কিছু গল্প জানে। এইগুলি তিনি খেয়াল করতেছেন, ওরা গল্প করতেছে কত রকমের কথা, রাজনীতির কথা, এটার কথা, সেটার কথা, ফিনিশিং অনেক গল্প হয়ে গেল। আল্লাহর ওলি ডাকলেন, ও বিখ্যাত আলেম বাবাজি, আমার কাছে একটু আসুন। আপনারা তো মেলা কথা বললেন, আপনাদের মতো এত জ্ঞান তো বাবা আমার নাই। আমি শুধু এইটুকু বলবো, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, ইসলামের রোকন কয়টা? আল্লাহর ওলির প্রশ্নের উত্তরে বলেন, আমরা অসংখ্য অগণিত কিতাব পড়া মানুষ, সারা দুনিয়াতে
আমরা এত টাইমে অসংখ্য অগণিত কথা মানুষের কাছে প্রকাশ করি, মানুষকে বুঝায় দেই, কত মানুষকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসতেছি। আর আপনি এমন একটা প্রশ্ন করলেন যা ক্লাস ছোট্ট 1 ক্লাসের ছাত্র পারে। ইসলামী রুকন হলো 5টা। কয়টা? কয়টা জোরে বলুন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, কি ঠিক না? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সেটিং করতে হবে। এরপরে বলা হলো তোমরা ঈমান আনবে। এরপরে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদানুল হজ। এই 5টি হলো রকন। আল্লাহর ওলি বলতেছেন, বাবাজি আমি তো আপনাদের ভিতরে দেখতেছি 6টা রকম। কয়টা? ইসলামে তো 5টাই দেখলাম, কিন্তু আপনাদের ভিতরে আমি লক্ষ্য করে দেখি 6টা। কয় কি? এই জন্য তো আমরা ফকির মকির দেখা পাইনি। পীর সাহেবকে ফকির কয়, কথা করছেন না বাবা? বড় মুন্সি, নাম আলাদা। তৎকালীন সময় এগুলা আল্লাহর ওলিদেরকে তারা কাফের বলতো। কি বলতো বাবা? কথা কন। হক ওলিদেরকে কি বলতো? কাফের, ভণ্ড। এমনকি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, আল্লাহ ওলি, বড় পীর, কিয়ামত পর্যন্ত গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, যেই ওলির ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা সেই সময়ের কোনো মানুষের হয়নি। যেরকম সুবহানাল্লাহ। অজ দূর থেকে কইছে কাফের, ভণ্ড, মন্ড, কন্ড, ওগুলা। আল্লাহ লাখো শুকর যে আমি গুনাহগার, ফেসবুক বা ইউটিউব বা এগুলা কোনো জীবনে ব্যবহার করি না, ওগুলোর দিকে তাকাইও না। না হলে কত গাল যে আমাকে শোনাতো এইটার ব্যথানি গাল, কিন্তু ওগুলো সাইডেই নেই। আমি ও জগতেই আমি তালাক দিছি, ও জগতেই নাই। ফেসবুক কাট কই আমি এখনো শিখিনি যে ফেসবুকে কি করা যায়। না হলে এরা কি করতো না করতো, কত টাকা খাচ্ছে কার কাছ থেকে। খারেজি 5,000 দেয়, ওহাবি 5,000 দেয়, তবলিগি 5,000 দেয়। এত টাকা, 50,000 টাকা এক জায়গায় ভাই ওর বিরুদ্ধে কিছু লেখতো, আমি লিখতেছি। কথা কর না, আল্লাহকে তুই লেখ, এগুলো কামাই কর। আর এরপরে আমি আল্লাহ একদিন এমন কামাই দিব যে স্ত্রী বাচ্চা কাচ্চা সব শুদ্ধানি খালি গড়ে বেড়াবি, হুঁশ পাবি না, পড়ে থাকবি অন্ধকারের মধ্যে। তোর স্ত্রী তোকে ছাড়া বাঁচতো না, প্রতিটা মুহূর্ত তোকে পাশে পাইতে চাইতো। সেই স্ত্রী কবে মরে না কেন? এ ক্ষমতা আল্লাহর আছে না? হ্যাঁ, ক্ষমতা আছে। যাই হোক, সত্যের বিরোধিতা করার জন্য কত রকমের শয়তানকে বাতিল ফেরকারা কিনে, এটা যুগে যুগে কিনেছে। সময় নেই, আমি বলবো কি একটু শোনেন, দরকার আছে। অনেক দিন তো শোনেনি তো মন খারাপ হয়েছে আপনার। হ্যাঁ, আমরা তো বাদ দিইনি, আমরা তো আসর মাগরিব পর্যন্ত প্রতি জুমাতেই ছিলাম। রেডিও চলছিল প্রায় 300-400 জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা রেডিওতে বসেছিল। আমরা কি করব? মাগরিব হয়ে যাচ্ছে, তারপর লোক বসেই আছে। আমরা এখানে তো ভিউ দেখা যায়, আমরা তো ছবি দেখি না। কি বুঝতে পারছেন বাবারা? তো যাই হোক, এখন প্রশ্ন হলো, একটা ভিউয়ে দেখা যায় কোনো কোনো জায়গায় একসাথে 4 জন, 10 জন, 5 জন, 10 জন এভাবে করে বসে বসে ওয়াজ শোনে। আরেকটা মজা হয়েছে এবার, যে নফল ইবাদতে একটা মজা হয়েছে, যে এই যে আমার সেখানে যে সুন্নত তারাবি, এটা বাড়ি বাড়ি চালু হয়ে গেছে। আমাদের রিক্সাওয়ালা মুরিদও এখন তারাবি নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব। কথা কনে দেখেছি। কিন্তু এর আগে বাতিল 72 ফেরকার ওহাবি খারেজিরা প্রচার করেছিল, ওরা এটা যেমন একটা প্রমাণ করতে চাইছিল যে আমরা ছাড়া তারাবি পড়ানোর কেউ না। তারাবি হলে খতম পড়তে হবে, খতম পড়তে গেলে হাফেজ লাগবে, আর হাফেজ হলাম আমরা নামজা থাকবো, তারাবি হবে না, এরকম একটা ভাব সৃষ্টি করেছিল। আমার আল্লাহকে করোনা ভাইরাস দিয়ে তোদের এক মাসের কোটি কোটি টাকার বিজনেস আমি বন্ধ করে দিলাম। কথা কন না কেন? কি বিজনেস? বাংলাদেশে 10 লক্ষ মসজিদের যদি 50,000 মসজিদে যদি সূরা তারাবি হয়, এদের কারণে তো সূরা তারাবি বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষকে বোঝা যায়, আরে এটা তারাবি হলো নাকি, এটা সূরা তারাবি হলো, খতম তারাবি ছাড়া তারাবি হয়? মানুষও ভাবে বাপরে সারা বৎসর ধরে যা করছি, একটা মাসে তো কোরআনও শুনবো না, কোরআন শুনবো, খতম করবো, মানুষের শোনাতে, ভাই খতম পড়তেছি। ভাই কি পড়ছেন ভাই? হুজুর কি পড়লো ভাই? তা তো জানি না ভাই, আমি খেলে মশা মারছি ভাই। হ্যাঁ, হুজুর কি পড়লো? আলহামদুলিল্লাহ আমার গায়ের দোয়াল। ওই কি হলো? গতকালকে আমার কাছে ফটো আসছে, মোবাইলে ফটো যাচ্ছে, কই হুজুর এক হুজুর ইয়া করছে কি
মন খারাপ হচ্ছে নি কেমন? হুজুর কি কয়, হুজুর লোকমান নিচে সেজদা দেয়নি, তারপর আমাদের করছে যে না ওটা না দিলেও হয়। আবার কোন ইটা দুলদুল কেতাবে পাইলো আল্লাহ জানে। লোকমান নিল ওয়াজিব তরক হলো, সেজদা দিতে হবে, না দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আবার নতুন করে নামাজ পড়তে হবে। আবার একটা ফটো আছে, হুজুর কি হয়েছে, কয় হুজুর সেজদা দিল সেজদা, কিন্তু দিল আর তুললো। তা আমরা করলাম হুজুর সেজদার মধ্যে তো আমরা তসবি পড়লাম, আপনি তো তসবি পড়লেন না। তসবি পড়ার কথা তো কোথাও নেই। কি বুঝবেন কোন আপনারা, আমাকে বলান। এরা যদি আমাদের মধ্যে বাতাস যায় তাহলে কি করবে এরা? এই বিশাল বরুণ আমাদের মধ্যে ফুস করে বাতাস যায়, যেতেই তো পারে। মানুষের শরীর তো এটা, বাতাস চলে গেল ওই অবস্থায় নামাজ পড়াবে লজ্জার ভয়, মানুষ কি অজু করবে না? তার কাছে নিরাপদ নয় ঈমান, কি করে নামাজ নিরাপদ থাকবে? কত বড় স্পর্ধা চিন্তা করতে পারেন। সেজদা দিয়েছে, সেজদা দিয়ে, এটা কিন্তু ডাইরেক্ট ভাবে আমি ফতোয়া পাইছি বলে বলতেছি। এই গত রাত্রে আমার কাছে কল এসেছে, বলতেছে হুজুর ফতোয়া আমরা সেজদা দিছি, সেও সেজদা দিল, দেওয়ার পরে মাথা তুলছে, দেওয়ার সাথে সাথে মাথা তুলছে, দিয়ে সালা। তা আমরা বললাম যে আচ্ছা সেজদার মধ্যে তসবি পড়লেন না? কয় যে কোনো নামাজ শিখায় তো সেজদা তসবি পড়া লাগবে, এ কথা লেখা নেই। আর আপনারা কোন তো দেখি একটা গ্রামের ইলিটারেট বকলম পারসন, এই লোকটিকে যদি বলা ভাই সেজদার মানে কি, সেজদাটা শব্দের অর্থটা কি? সেজদা মানে আল্লাহর কাছে নিজেকে নত করা, এবং তার মধ্যে একটা তাসবিহ আছে না নাই? এটা তো আমার কিতাবেও লিখবো না। সেজদা মানেই তাসবিহ থাকবে। সেজদা মানে কি থাকবে? সেজদা মানেই তাসবিহ থাকবে। আমি কেন লিখতে যাব যে যখন মানুষের ওয়াজিব তরক হয় নামাজের ভিতরে, তখন সে ডান দিকে সালাম দিবে, দুইটি সে সেজদা দিবে, আবার ওর মধ্যে লিখে দিব দুইটি সেজদা দিবে, দুইটি সেজদার মধ্যে তসবিহ পড়তে হবে। এটা কি নতুন করে লিখতে হবে? কি পাগল মানুষকে কি বুঝায় এরা? কত বড় ধান্দাবাজ। বলে যে সেজদার কথা, এর মধ্যে সেজদার মধ্যে যে তসবিহ দেওয়া করা লাগবে, এটা তো কোথাও লেখা নেই। প্রশ্ন যদি আসে সেজদা তো করবেন, ঠিক আছে, সেজদার মধ্যে কতক্ষণ সেজদা করে থাকা ফরজ? উত্তর দেন না। কয় তসবিহ? কমের পক্ষে 3 তসবিহ, ওর 5 7 যা পারবেন মুস্তাহাব, কি যা পারবেন কি, কিন্তু কমের কয় তসবিহ? তাহলে 3 তসবিহ পরিমাণ সেজদাতে পড়ে থাকা ফরজ। এখন সেজদার যে 3 তসবিহ হলো আপনি জানবেন কেমনে? কোন সেজদার যে ফরজটা আদায় হলো 3 তসবিহ মান থাকলে এটা বুঝবেন কেমনে? এই জন্যই সব তসবিহ পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার তসবিহ পড়লাম, আমার ফরজ আদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা প্রমাণ। সেজদার মধ্যে পড়ে থাকা কি ফরজ? কমের পক্ষে কয় তসবিহ? তাহলে 3 তসবিহ পড়ে থাকা ফরজ। আপনি প্রমাণ করতে গেলে আপনার তসবিহ পড়তে হবে। এখানে নতুন করে লেখার সুযোগই নেই যে সেজদার মধ্যে তসবিহ পড়া লাগবে কি লাগবে না। এই ধরনের ভাওতাবাজি চলছে বাংলাদেশে। হাই হাই, কি করে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করবো গো? মানুষের লজ্জায় লজ্জিত হয়ে আজ নামাজের মধ্যে মানুষ পর্যন্ত উল্টাপাল্টা করে ফেলেছে। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম, এখানে একটা মসজিদে আমাদের এক মুরিদ ওকে ধরেছে, নামাজের মধ্যে লোকমা দিয়েছে, লোকমা সে নিয়েছে, ওয়াজিব তরক হয়ে গেছে, সেজদাও দিয়েছে, নামাজ কমপ্লিট করেছে। করার পরে সব মানুষ যখন চলে গিয়েছে, আমাদের মুরিদটাকে ডেকে বলছে, আচ্ছা এতগুলা মানুষের মধ্যে তুমি আমাকে অপমান করলে, পরে বলা পারতে না? বলেন এরা কি ইমাম? এই এরা যদি আমার বিরুদ্ধে না কয় তাহলে আমি কেমনে হক হব? এরা যদি আমাকে ভণ্ড না বলে, এরা যদি আমার বিরুদ্ধে বলানোর জন্য ফেসবুকে লেখার জন্য যদি আমার শয়তান কিছু চেলা সামুন্ডা কিছু শয়তান যারা আছে, শয়তানের চেলা, তাদেরকে যদি কিছু টাকা পয়সা না দিয়ে যদি আমার বিরুদ্ধে না বলায়, তাহলে আমি হক হতে পারবো না। আমার নবীজির সময় তো ডাইরেক্ট হুজুরের সামনে গিয়ে চেহারা মুবারক করে আঘাত করেছে, হুজুরকে ডাইরেক্ট পাথর মেরেছে। মুসা আলাইহিস সালামের সামনে ডাইরেক্ট গিয়ে, মুসা আলাইহিস সালামের সামনে গিয়ে ডাইরেক্ট বলেছে, কারণ তার নিজের চাচাতো ভাই হাফেজ তাওরাত কিতাবের হাফেজ, ডাইরেক্ট বলেছে মুসা নবী আলাইহিস সালাম অমুক মহিলা বলতেছে তার সাথে নাকি আপনার সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহ বলুন। নিষ্পাপ মাসুম নবীদের উপরেও সরাসরি মিথ্যা অবাদ দিতে শয়তানরা ভয় পায় নাই, আর আমরা তাদের গোলাম। আমাদের বিরুদ্ধে ফেসবুকে লুকে থেকে 2-4টা চোর বিদেশিদের বা চোরটার টাকা পয়সা খেয়ে যদি না লেখে, তাহলে আবার আমি কেমনে হক হব গো? কিভাবে হক হব? এটা করতেই হবে। এটা না হলে তো কখনো হকের দাবি করা সম্ভবই নয়।
যাক, বাড়াতে যাচ্ছে না, কষ্ট হচ্ছে আপনাদের। বাবাজিরা আমার, আল্লাহর ওলি বললেন, এ মাওলানা সাহেব, এত বড় দরদার আপনি মাওলানা, আপনার ভিতরে অনেক জ্ঞান রয়েছে, বিজ্ঞান জানেন, ভৌগোলিক বিদ আপনি, ইতিহাসবেত্তা আপনি, সারা দুনিয়ার সকল জ্ঞান আপনার ভিতরে, সারা দুনিয়ার সব জানেন, এইটুকু কেন জানলেন না? আপনার ভিতরে 5টি রকুনের পরে আমি আরেকটা রকুন দেখতে পাচ্ছি। আমি দেখতেছি, আপনি কেন দেখছেন না? মৌলবী করছে যে এই জন্য তো আমি পীরে দেখতে পাই না। এই পীর মুরিদি মানেই না ভণ্ডামি। হাদিসে আছে 5টা রকুন, আপনি কই 6টা, কই না আমি তো জানি 5টার বিরুদ্ধে উল্টাপাল্টা করা যাবে না, তাতে ইমানই থাকবে না। কিন্তু তোমাদের দেখতেছি 6টা। বাংলাদেশ দিকে তাকান, যেখানে ফরজ নামাজের জন্য জামাত শর্ত, কথা বলছেন না, জুমা ফরজ আইনের জন্য জামাত শর্ত, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ফরজ জামাত শর্ত, সেই শর্তগুলির ব্যাপারে ডাইরেক্টলি টিভি চ্যানেলে গিয়ে যে মৌলবীরা বলল না এলে নামাজ না করলেও হয়, 4-5 জন মিলে করলেই, সেই জায়গাতে তারাবি নামাজের বিজনেস যাতে না কেটে না যায়, এই জন্য আবার আন্দোলনমুখী কথা বলল, যদি তারাবি নামাজ যদি বসতে বসতে পড়তে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা নতুন করে আন্দোলন করব। আর প্রধানমন্ত্রী বলেন তাহলে পুলিশ দিয়ে আবার ঠ্যাঙ্গান হবে। তারাবি নামাজের জামাত নামাজ মসজিদে এসে শর্ত, তারাবি নামাজ সুন্নত নামাজ বাড়িতে পড়লে হয়, ঘরে পড়লে হয়, মাঠে পড়লে হয়, জামাতে পড়লে সওয়াব বেশি হয়, বাড়িতেও জামাত পড়া যায়। কথা করছেন না কেন? যেটা বাড়িতে পড়লেও হয় সেটার বিরুদ্ধে আন্দোলন, আর যেটা বাড়িতে পড়া যায় না, জুমা কিয়ামত পর্যন্ত বাড়িতে হবে না, ওটা জুমা জামে মসজিদই লাগবে, সেইটার বিরুদ্ধে আন্দোলন নয়, বরং ওটা না হলেও চলেন। কারণ জুমার মধ্যে শুধু মসজিদে ইমাম মুয়াজ্জিন থাকলেই যথেষ্ট, বেতন তো বন্ধ হবে না। 5 ওয়াক্ত নামাজে ইমাম মুয়াজ্জিন থাকলেই যথেষ্ট, বেতন তো বন্ধ হবে না। কিন্তু তারাবি নামাজ যদি বন্ধ হয়ে যায়, 10 লক্ষ মসজিদের এক একটা মসজিদে এক একটা হাফেজ যদি 30,000 টাকা করে পাইতো, কত কোটি টাকা আমাদের লস হয়ে গেল। এইটা হলো 6 নম্বর রকম। কথা কোনো দেখে 6 নম্বর রকম। ফরিদউদ্দিন মাসউদ গঞ্জের শাখা রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবাজিরে আপনাদের কাছে আমরা ভণ্ড হতে পারি, কিন্তু মালিকের কাছে আমরা গোলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি বাবা 5টি রকুনই তো ঠিকই আছে, কিন্তু আপনাদের ভিতরে আমি দেখতে পাচ্ছি এতক্ষণ যত আলোচনা করলেন আপনারা, সকল আলোচনার গলির দিকে যখন আমি নজর দিলাম, ওই নজর আমাকে দেখায় দিল আপনাদের ভিতরে 6ষ্ঠ আরেকটা রকুন আছে, এটার নাম রুজি রুটি। উপরে কোরআন হাদিসের গল্প করা, খালি রুজি রুটি কামায় দান্দা। মেজাজ তো খারাপ করে ফেলেছে মৌলবি, বাপরে বাপ, বিখ্যাত মৌলবি, সেই সময়ের জাদ্দের মৌলবি, কি বিকে দেয় এদের পীর, ভণ্ডামি করে জাগাবান না, হাজার উল্টা পাল্টা। আল্লাহ বলে বাবা আমি কিন্তু যা দেখছি তাই করছি। সুবহানাল্লাহ। গালমন্দ করে চলে গেল। খুব একেবারেই সংক্ষেপ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক বড় ঘটনা, অনেক বড় ঘটনা। প্রায় দীর্ঘদিন 2, 4, 5, 7 বছর কেটে গেল। 7 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে মৌলবী সাহেব একদিন হজের জন্য নিয়ত করল। কিসের জন্য বাবারা? হজের জন্য। তো পাকিস্তান থেকে, লাহোর থেকে হজে যাচ্ছে। এখন পাকিস্তান থেকে তো কয়েক হাজার মাইল দূরে কাবা, বুঝতে পারতেছেন না বাবা? তো এখান থেকে কিতে যাবে, তখন কি এরোপ্লেন ছিল নাকি? আবার 850 বছর আগে, কয়শো বছর এরোপ্লেন ছিল, বাসে চলে যাওয়া যেত, তো কিছুই ছিল না। তো জাহাজে যাচ্ছে। কিসে বা? কথা জোরে বলতে হবে। জাহাজে চলে গেল। 7 বছর একাধারে কাবা ঘরের ভিতরে, কাবা ঘর চত্বরে থাকলো। তখন তো ভেজাল ছিল না, এদেশ থেকে আরেক দেশ যেতে পাসপোর্ট লাগতো না। অনেক আমার বাংলাদেশে অনেক হাজিদের সাথে আমার দেখা হয়েছে, আমি নিজে দেখেছি। তিনি পায়ে হেঁটে ইন্ডিয়া হয়ে পাকিস্তান, পাকিস্তান হয়ে অমুক অমুক করে করে পায়ে হেঁটে চলে গেছে ইয়াতে গিয়ে হজ করছে। এরকম অনেক হাজি আমি নিজে দেখেছি। বৃদ্ধ, আমি যখন ছোটো ছিলাম গল্প করেছি, বলেছে বাবা আমি হজ করেছি বাবা, আল্লাহর দয়ায় আমি যেতে 1 বছর লাগছে বাবা।
এই যখন যেখানে সন্ধ্যা হয় ওখানে একজনের বাইক মুসাফির হয়, বাবা আমি মুসাফির হজে যাচ্ছি। ওই এমনি মানুষ তখনকার মানুষ তো এমনি সরাইখানা রাখতো, মুসাফিরখানা রাখতো, আবার বাড়ি তো এমনিতে তো বৈঠকখানা আছেই, খাওয়ার অভাব নেই। কথা বুঝতেছেন বাবা না? এইভাবে করে 1 বছর হাঁটে হাঁটে গিয়ে হজ করে এসেছে। সুবহানাল্লাহ। তো ইনি কাতে গেছে জোরে বলেন? জাহাজে হজে যাওয়ার পর সেখানে গিয়ে 7 বৎসর সেখানে থাকলো। ভিসার দরকার নাই, পাসপোর্টের দরকার নাই, কোনো প্রকার সমস্যা নেই। যে কেউ আরবের মধ্যে গিয়ে যে কোনো মুহূর্তে তারা কাবা তওয়াফ করতে পারত, আমার নবীজির রওজা পাক জিয়ারত করতে পারত, কোনো প্রকার বাধার কোনো ব্যাপার ছিল না। ওই সময়ে আল্লাহর বান্দা এই বড় বিখ্যাত আলেম 7টি বৎসর কাটালেন কাবার চত্বরে, 7 বৎসর হজ করলেন। হজ করার পর হজের কমপ্লিট হজের ফায়দাগুলি নেওয়ার পরে কোরআন পড়লেন, হাদিস পড়লেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, অসংখ্য ইবাদত করার পর এবার মনের মধ্যে বিশাল বড় একটা টার্গেট নিয়েছে, আমি কত ইবাদত করলাম। এত ইবাদত কি আমার বাংলাদেশের অন্যান্যরা এতক্ষণ করতে পারে? 7 বছর একাধারে কাবা ঘরে থাকতে পারে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব, একবার কোরআন খতম করলে 1 লক্ষ কোরআন খতমের সওয়াব। যেখানে এত ইবাদত আমি করলাম, 7 বৎসর কেটে গেল, এত ইবাদত আমার হয়ে গেল, আমার চাইতে বড় ইবাদতকারী আর কি আছে? আসতেছে। আসার পরে আমার মালিক খলিক রব কি কুদরতি খেলা দেখাচ্ছেন। একটিবার দেখেন, যে জাহাজে আসলো এমন ঝড়ের কবলে পড়লো আরব্য সাগরের ভিতরে, সাগরের মাঝখানে গিয়ে জাহাজ ডুবে গেল, পুরা জাহাজটা পানির অথাল তলদেশে তলিয়ে গেল। কিছু লোক, সব তো বেশিরভাগ মারা গেল। মনবী সাহেব লাফ দিয়ে পানির মধ্যে ভাসতেছে। হঠাৎ করে আমার আল্লাহর দয়া, যেহেতু তার নেক আমল আছে, মালিক তো দয়া করবেন। সুবহানাল্লাহ। মালিকের দয়া নাজিল হলো, একটা কাঠ তার সামনে ভাসিয়ে আসলো। কাঠের উপর আস্তে করে উঠে আস্তে আস্তে করে আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের শুকরিয়া করতে করতে সামনের দিকে যখন কাঠটাকে ভাসিয়ে নিয়ে যায়, ভেসে নিয়ে যেতে যেতে হঠাৎ করে এমন একটা দ্বীপের কাছে তাকে পৌঁছায় দিল, যেই দ্বীপটার চারদিকে সাগর, মাঝখানে ছোট্ট দ্বীপ। চারদিকে মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। দ্বীপের উপরে উঠলো, দেখে গোটা দ্বীপ ঘুরে বেড়ালো, কোনো বাড়িও নাই, ঘরও নাই, শুধুমাত্র জঙ্গল, কিছু ওই যে সাপ বাঘ, এই বিভিন্ন কিছু জন্তু জানোয়ার। ভয়ও তো লাগতেছে, কি করবো এই জঙ্গলের মধ্যে, নাই কোনো জাহাজ নাই কিছু, কি করব, হয়রান পেরেশান। কষ্ট হচ্ছে আপনাদের না? পেরেশানি নিয়ে লোকটা জাহাজের মধ্যে তো সব হারাই ফেলছে, কিছুই নাই তার, একমাত্র শরীরের পোশাকটা আছে ভিজা টিজা, কোনো মতে কষ্ট করে উঠছে দ্বীপের উপর। বড় আলেম, অনেক বড় মাপের আলেম, উঠছে। ওঠার পরে এখন চিন্তা করতেছে খাবো কি, বুঝতেছেন না? হ্যাঁ, খাবো কি করতে করতে 3 দিন কেটে গেল, আর জান শেষ। পানি নাই, কারণ পানি তো লবণ, সমুদ্রের পানি তো খাওয়া যাবে না, লবণাক্ত, মিঠা পানি নেই। পানি ছাড়া সে চিন্তা করতেছে আর তো বাঁচবো না। ওর ভিতর থেকে আল্লাহ বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? কথা কম। কারণ ভিতরে কি নাই? পলা নাই। ইবাদত করেছে কিন্তু ইখলাস নাই। ইসলাম দিয়ে ভরা ওর জীবন। আমার গল্পটা কি বুঝতে পারতেছেন আপনারা? কি দিয়ে ভরা জীবন? কিন্তু নিচে ইখলাস নেই। ইখলাসের সাথে যে ইবাদত করতে চায় তাকে আল্লাহর ওলির কাছে যেতেই হবে। আল্লাহর ওলিরা ছাড়া ইখলাস শিখাতে পারবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর হাবিব বলেন, তোমার ইসলামের ইখলাসটা সুন্দর পাও, অল্প আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইখলাস নেই, তোমার জীবন ভরা আমল তোমাকে মূল্য দেবে না। এগুলি সমুদ্রে হাবুডুবু খাবে, জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস শয়তানের দিকে তাকাও। ইবলিস শয়তানের ইখলাস ছিল না, কিন্তু আমল ছিল। 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর। কিন্তু ঠিক আছে বাবারা, ঠিক আছে, কারণ ইবলিসের ওলি ছিল না। ইবলিস কি ছিল না? ইবলিস ওলি মানে নেই। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ বললেন
من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا একটু সুর বিলান من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত 15 নম্বর পারার শেষ 18 নম্বর সূরা আমার আল্লাহ বলে দিলেন মক্কি আয়াত। আল্লাহ বললেন যাদেরকে হেদায়েত দিয়ে ওদের আমলগুলি কবুল করে জান্নাতি বানাতে চায়, দুনিয়াতে গয়বী মদত করতে চায়, বিপদ মুক্ত করতে চায়, ভাইরাস মুক্ত করতে চায়, বিপদ মুক্ত করতে চায়, রহমত নাজিল করতে চায়, আখিরাতে জান্নাত দিতে চায়। মাইয়াহাদিল্লাহ, যাকে হেদায়েতের সঠিক রাস্তা দেখাতে চাই, ফাহুয়াল মুহতাদি, ওর জন্য আমি আল্লাহ একটা হেদায়েতের ওলির সন্ধান দিয়া দে। ওকে আমি হকের পথে, আল্লাহর পথে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য হেদায়েতের পথ প্রদর্শক মিলায় দেয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট হতে চায়, গোমরা হতে চায়, জাহান্নামী হতে চায়, উপরের লেভেল ইসলাম, ভিতরে ইসলাম রাখতে চায় না, এমন ধরনের সজ্জাতুরিবাদ, ধান্দাবাদ যারা, এরা কখনো শুনে নেন আমার বন্ধু, আমার বন্ধু শুনে নিন, আল্লাহ বলতেছেন ও আমার বন্ধু হাবিবি আপনি শুনে নিন, ওদের জন্য ফালান তাজিদা লাহু, আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, ওদের জন্য ওয়ালিয়াম মুরশিদা। ওলিয়াম, ওলি মুর্শিদ আছে কোরআনে, যে 72 কয় যে কোরআনে ওলি মুর্শিদ তালুক। আল্লাহ বলেন ওলিয়াম মুর্শিদা খুঁজে পাওয়া ওদের জন্য কি? তার মানে দুনিয়ার সব আমল করবে, তলা নাই, কি নাই? তলা না থাকলে ঝুড়িতে যেমন কিছু পাওয়া যায় না, তলা না থাকলে খলি ভরে মাছ তুলেছেন, একটা মাছ থাকবে না। তলা আছে বাবা, একটি মাছ তুলেছেন, ওই একটি দিয়ে রান্না করে সেদিন চলবে। কথা কন না কেন আমার বাবাজিরা? তলা আছে, নামাজ রোজা হজ যাকাত আমল রয়েছে, আপনি জান্নাতে যাবেন। তলা নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, তেলাওয়াত আছে, হাজার রকমের ইবাদত আছে, দুনিয়ার সব আছে, তারপরে 2 নম্বরই 22 নম্বরই আছে, সব তলাবিহীন ঝুড়ি। সকল নেক আমল ফসকে যাবে, বদ আমল আটকে থাকবে। কথা বুঝতে পারেন? মুসলমান সোনার ভাইয়েরা, বোঝাতে সময় লাগবে। আল্লাহর ওলি কি বলে পাঠায় দিছিল বাবা? তোমাদের ভিতরে দেখতে পাচ্ছি 6 নম্বর রুকুন হচ্ছে রুজি রুটি। মনে আছে বাবা? শুনবেন তো নাকি? তাই এটা থাক, গত সামনে জমাতে পড়া হবে। হ্যাঁ, আজকে জমায় শুনবেন? আজকে জমায় বলা লাগবে? আচ্ছা বলে দিই, সংক্ষেপ করে বলে দিই আল্লাহর ওলি কি বলেছিলেন। আহা, এই আলেম এত বড় জাদরেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফতি, মুহাদ্দিস, এত আলেম, পীর মানে না, কোন কি মানে না? পীর মানে ভণ্ড, পীর মানে ফকরান্তি। এটা ফকিরের কাছে যাওয়া যাবে না, 10 টাকা ছিঁড়া নোট হাদিয়া দেয়, আর আমরা এমনি করব, মাসে মাসে হাজার হাজার লাখ লাখ টাকা কামাবো। আমার আল্লাহ কয় 10 টাকার ছেঁড়া নোট যদি কেউ আমার ওলিকে হাদিয়া দেয়, ওটাকে আমি বরকত দিয়া 10 লাখ বানাই দিতে পারি। আর তুই বরকতহীন চেয়ে নিবি মানুষের কাছ থেকে, ডিমান্ড করে 10 লাখ, আমি আল্লাহ ফুটা করে দিব, 10 টাকাও থাকবে না।
ক্ষমতা কার? বরকত থাকলে কত কি হয়, বরকত না থাকলে কিছুই। ক্ষুধার তাড়নায় লোকটি পাগলের মতো হয়ে গেল। যারা রোজা রাখে তাদের জন্য ক্ষুধা কষ্ট দিতে, জোরে বলেন, এই যে আপনারা রোজা আছেন না নেই? লাগছে মিছা কথা বলুন। রোজা রাখলে ক্ষুধা লাগবে, যার যত বেশি ক্ষুধা লাগবে তার রোজা তত দেন কথা কোনো দেখ, কারণ ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, দেখ বান্দা দেখ, এই ফেরেশতারা দেখ, ওদের তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এরা কি সুন্দর বান্দা, দেখ বাড়িতে খাবার ভরা, বাড়িতে স্ত্রী, ইচ্ছা করলেই স্ত্রীর কাছে যেতে পারে, ইচ্ছা করলেই পেট ভরে খাইতে পারে, পানি তো ভরা, কত পানি, ও রিভার্স অসমোসিস, হ্যাঁ কি কথা করছেন না কেন, রিভার্স অসমোসিস সিস্টেম, কত রকমের সিস্টেম, তারপরে মাম পানি কাম পানি, হ্যাঁ কিনলে পানি, কত পানি ভরা ভরা আছে, তারপরও খায় না রে, তৃষ্ণায়ের জান ফেলে যাচ্ছে, খায় না, কার জন্য খায় না? ফেরেশতা কয়, আল্লাহ আপনার ভয়ে, কয় এদেরকে জান্নাত দিব, কাক দিব? সুবহানাল্লাহ, জোরে বলুন। ক্ষুধা যত দার লাগবে তার রোজা তত। আমার ক্ষুধা লাগে না, বিশ্বাস হয় না? মনে হয় না। এটা মালিকের কি যে দয়া আমি বুঝি না, বোধ হয় আমার রোজা আল্লাহ কি নিচ্ছে কি নিচ্ছে না। একাধারে 3 দিনও যদি আমি না খাই থাকি, আমি ক্ষুধা তৃষ্ণা আমার কাবু লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এটা মালিকের দয়া, খাস দয়া। এই যে আপনি ঘুমাবেন, দেখেন আপনি যখন তারাবি নামাজ পড়ে ট্যাংরা মারেন না ট্যাঙ্গা, আমার ছোট্ট মাসুম মাত্র 8 বছরের শিশু, এই শিশুকে নিয়ে আমি তাহাজ্জুদ থেকে শুরু করে ইশরাক পর্যন্ত বসে থাকি আমলে। আমার শিশুও ঘুমায় না, আমিও ঘুমাই। শিশুরা তো ঘুমের জন্য পাগল, তাই না? পাগল। এই যে ইশরাক পড়লাম, চাষ পড়লাম, বা আল্লাহর খাস মেহেরবানি, এটা আমার মালিকের দয়া। আমার অনেকে কয় যে জাহির করা, আপনার কাছে জাহির করে আপনি আমাকে কী দিবেন? আপনি তো জিরো, আমি আমার হিরো মালিকের গোলাম। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য, একটু উৎসাহ হলেও আপনার ভিতরে পয়দা হোক। অন্য যুগের মানুষ পেরেছে, এ যুগে পারবে না, এটা ভাওতাবাজি। বিশ্বাস করবেন, আমার মালিকের খাস মেহেরবানি, এই যে আমি মসজিদে এসেছি, আজকের দিন গেছে, গত রাত গেছে, আজকের দিন পর্যন্ত মাত্র 1 ঘন্টা আমি দিনে ঘুমাইছি। আর আপনি তো 6 ঘন্টা ঘুমান লাগে, 8 ঘন্টা ঘুমান লাগে, তারপরে শরীর ভাঙে যায়, ল্যাস ল্যাস করে, কি হয় না হয়। আমার আহলিয়া করছে, আপনি ঘুমান না এরকম, আপনি তো শরীর ভেঙে যাবে। আগে ভেঙে যাবে, মালিকই ভাঙে দেবে, আমার কি করার আছে? চাঙ্গাও তিনি করবেন, ভাঙ্গেও তিনি দেবেন। আমি জমের খাওয়া খাই, জমের ঘুমাই, তবুও কিন্তু আমার মালিক নেবেনই, মালিক ছাড়বেন না। তো কাজেই পৃথিবীতে চলতে গেলে দেখেন, 1টি ঘন্টা আমি ঘুম পারলাম আজকে, মাত্র এই আজকে 11টা থেকে 12টা। আমি 11টায় শুয়েছি, 12টায় উঠছি, মানে দিনের বেলা আসার আগে। এই 1 ঘন্টা ঘুমের ভিতরে আমার সারা দিন রাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। একটা বারে চোখে ঘুম আসবে, বা ঘুমের ভাব হবে, বা একটু টুফুনি লাগবে, বা একটু তন্দ্রা আসবে, এরকম ভাব আমার হয় না। এটা কি আমি নিজে নিজে হয়েছে নাকি? না, আমার মালিক দয়া করতেছেন। একজন সারাদিন ঘুম পারে, ওটা পারে না, খালি গোড় পারে। আর আরেকজন 1 ঘন্টা ঘুম পারে, আমার শরীর টাঙ্গা। আপনি আসেন, আমি কি চাঙ্গা দেখছেন? আমার শরীর আমাকে এত ফ্রি লাগে যে আমার মালিক মনে হয় আমাকে দয়া করে আমাকে চালাচ্ছেন। এটা কিছু না। তাহলে ঘুম, খাবার, তাই বলে আপনাকে আমি করতে বলছি না, খবরদার। এটা কিন্তু সবার জন্য সাবমিটেড নয়। আমার কথা বুঝতে পেরেছেন? সবার জন্য গ্রহণযোগ্য নয়। কখন কাকে আল্লাহ কেমন করে কবুল করবেন, কিভাবে করে নেবে, এটা মালিকের ইচ্ছা। তাই বলে আপনি আর চিন্তা করেন, হুজুর সারা বছর ওনাকে সারা রাত ঘুমায় না, আমিও ঘুম ছাড়বো, দেখবেন যে বিছনাথ পরে আজকে হুজুরের কথা শুনবার যে আমি পড়ে গেছি, শেষ পর্যন্ত বিপদ হয়ে যাবে আমার। এগুলা করবেন না, খবরদার। আমি বলতেছি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে এটা সারা রাতের নয়। আমি আমার মালিকের দয়া যদি আমার পরে এই পরিমাণ হয়, 1 ঘন্টা ঘুম পারলেও আমাকে অ্যালসিমি লাগে না, একটু মন চায় না, তন্দ্রা আসে না, সারাদিন কথা বলবো, ক্যালোরি ফেল হবে না, আমার মালিকের দয়া দিয়ে তৃষ্ণা লাগবে না, ক্ষুধা লাগবে না, দিন রাতে রোজা কন্টিনিউ চলছে, তারপরেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনি কেন রমজানের এই কয়টা রোজা রাখতে পারবেন না? কেন পারবেন না? এই উৎসাহটা দেওয়ার জন্য, এই উৎসাহটা দেওয়ার জন্য। আপনি কেন রমজান মাসে একটু ঘুম জেগে তারাবিটা পড়তে পারবেন না, একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন না? পারতে হবে বাবা, মরতে তো হবেই, ঠিক না? ঠিক। তাহলে যারা
ক্ষুধিত থেকে অভ্যস্ত, এই যে এখানে আসছেন আপনারা যারা অভ্যস্ত তাদের কিন্তু দুপুরে কষ্ট হয় না, কিন্তু যারা অভ্যস্ত নয়, অর্থাৎ আসে আর একটা নামাজ পড়ে দুধ দিতে খাবার বসে, এই মানুষগুলো এখানে আসলে চিন্তা করবে এই ভণ্ড মসজিদ ছাড়ে না কে? কথা বলেন বাবারা, না ভুল বলছি আমি? ওর ভিতরে শয়তানি গাল বার করে দিবে, আমি বার করে বলছি, শয়তানি বের করে দিবে। এটা আচ্ছা ভণ্ড মসজিদে সব জায়গার নামাজ শেষ হয়েছে, 3টা বন্ধ খেলে বক বক করতেইছে। কারণ আমার কথা ভালো লাগবে না, আমার কথা ভালো লাগবে তাকে যিনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে চান, তার জন্য ভালো লাগবে। বাবাজিরা আমার, বোঝাইতে চাই ক্ষুধার তাড়না আপনাকে যদি কাবু করে, ক্ষুধার তাড়না দেখায়া শয়তান আপনাকে ড্রেনের মধ্যে ফেলে দিবে, ঈমান কেড়ে নেবে। কথা কন না কেন? আপনি যদি ঘুমের তাড়নায় যদি পাগল হয়ে যান, ঘুমের তাড়নায় ফেলে আপনাকে ঈমান হারা করবে, এমন জায়গা আছে। এই মানুষটি তিনি ছিলেন তলাবিহীন মানুষ, ইসলামওয়ালা, খাবার ক্ষুধার তাড়নায় 3 দিন অনাহার, কিন্তু একটা মানুষ না খেয়ে কয়দিন বাঁচে? 16 দিন। কয়দিন? 16 দিন না খেয়ে বেঁচে থাকে। তারপর আল্লাহ পাক দোয়া করলে বাঁচে রাখতে পারেন তাকে, কিন্তু সেটা আল্লাহর খাস মেহেরবানির উপরে। কিন্তু শরীরের ক্যালোরি অনুসারে গোটা শরীর অ্যানাটমিগুলি ফেল করবে কয়দিন পর? 16 দিন। স্বাস্থ্য বিজ্ঞানে 16 দিন না খেয়ে থাকার পরে একটা মানুষ ফেল হয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরতের কাছে অসংখ্য আল্লাহর ওলিরাই ছিলেন, তারা বছরের পর বছর খায়নি, সেটা তাঁর ব্যাপার। তিনি যে দয়া করে ভিতরে লাগিয়ে দেয় খাবারটা, আমাদের করা কি? এগুলা ঘটনা তো মেলা শুনেছেন, এগুলা কথা তো যেখানে সেখানে শোনেন জানে। আপনার খুঁটি যদি এতটুকু হয় 1 সের চালের, এখন 5 সের যদি ঢালে দিই তো সব তো উবড়ে যাবে। এটা কী কর? আমি 5 ওয়াক্ত ফরজই পড়া পাই নাই, আবার 10 ওয়াক্ত নিয়ে আসছে। দেখ উল্টা পাল্লা লাগবে না, কথা করছেন না কেন? আর যেগুলো পরে তার কাছে মজা লাগবে, জানে আমি আমার মালিকের দয়া পড়তে পারি। কি বাবা কথা কর? আপনি ফরজ রোজাই রাখেন না, আর এমনিতে কি হুজুর রে, ফরজ রোজা রাখা যাচ্ছে না, আবার সপ্তাহে সোমবার বৃহস্পতিবার, আবার আইবেজের 13, 14, 15 চাঁদের রাজা, আবার শবে বরাতের, আবার আশুরার, আবার জিলহজের প্রথম চাঁদের 9, 10টা। এই কী কয়? এটা পাগল টাগল নাকি? আপনার কাছে পাগল মনে হবে, কিন্তু যারা করে তাদের কাছে মজা মনে হবে। বাবা কথা বলছেন তো আপনারা? একই জিনিস, একই মানুষ, একই সব, শুধুমাত্র আপনার সিস্টেম আর আল্লাহ পাকের কুদরতের থেকে কবুল করা, এটা হলো ব্যাপার। যাই হোক, অনেক মানুষ আছে সারা রাত জাগে, কিন্তু 2 রাকাত নামাজে দাঁড়িয়ে থাকা তার কপালে জোটে না। সারা রাত জাগে আছে, 2 রাকাত নামাজ যে আল্লাহর কাছে পড়বে এটা কপালে। আবার আরেকজন সারা রাত জাগতেছে আমার মালিকের সামনে, মালিকের দয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে। 2টাই মানুষ, একটাও ফেরেশতা নয়। কথা কোন বাবা? আমার বাবাজিরা, বললেই বেড়ে যাবে, যত বাড়াবেন বাড়বে, কিন্তু সময় আমি নেব না। আমার আব্বা জানেরাম, একটিবার শোনার চেষ্টা করুন কথাটা কত কঠিন কথা। 3 দিন পার হয়ে গেল, ক্ষুধার তাড়নায় পাগল হয়ে গেল লোকটি। কি করবে? গোটা উপদ্বীপটা, পুরা দ্বীপটা ধরে পাগলের মতো হন্যে হয়ে ঘুরতেছে, কিছুই নাই, কোনো জায়গায় কেউ নেই। হঠাৎ করে দেখা যায় ওই জনমানব শূন্য এরিয়ার ভিতরে একটা মানুষ ফেরিওয়ালা ডাকসারে, কে গো আছেন? রুটি কিনবেন, পানি কিনবেন? পানি রুটি যদি দরকার হয়, এ আছেন এমন পানি রুটি কিনবেন? পাগলের মতো লোকটা এবার মনের মধ্যে আশা চলে আসলো, দৌড় দিয়ে যায়, ও রুটিওয়ালা ভাই, রুটিওয়ালা ভাই, মেহেরবানি করে আমাকে রুটি দাও। বলে, ভাই আমি তো রুটি খালি টাকা দেই নাই, টাকা পয়সা দিতে হবে। না ভাই আমার, আমি লাখ লাখ টাকার মালিক, আমার অসংখ্য টাকা ছিল, ওই সমুদ্রের মধ্যে ডুবে গেছে ভাই, আমি বড় বিপদে ছিলাম। এই মুহূর্তে আমার 1টি পয়সাও নাই, দয়া করে একটু দয়া করে রুটি দাও। 3 দিন অনাহারি, তুমি নিশ্চয়ই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। ঠিক আছে, মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের কষ্ট বোঝো আমার ভাই, আমি না খেয়ে মারা যাচ্ছি। 3 দিন ধরে খাবার এবং পানাহার না করে আমি তবত পড়ে রয়েছি, দয়া করে খাবার দাও। আল্লাহর বান্দা কয় যে খাবার তো দেবো, কিন্তু আমি তো ফেরিওয়ালা, খাবার তো আমি বিনা পয়সা দিতে পারি না। কয়, আপনি কি মানুষ না? এত কথা বলতেছি, একটু দয়া হয় না? কয়, না আমি তো মানুষই ভাই, কিন্তু দয়া তো আমাকেও করে রাখবে, আমি এগুলো পাবো কই? কিনে নিয়ে আসছি না। আপনি কিনেন তাহলে দিব। কয়, আমার কি আছে, টাকা পয়সায় কিছু নাই, দিব কি? কোনো টেনশন করেন না, আপনার
হজ করবে গেছিলেন না? বলে হয়। কত বছর? 7 বছর। তা 7 বছর হজ তো আছে, ওটার সওয়াবগুলো আমাকে দেন। সুবহানাল্লাহ। ওলিরা কি খেলা খেলে দেখেন ভালো করে, একটু দেখেন। 7 বছরে তো আপনি নামাজ, রোজা, হজ কত কি করেছেন? হ্যাঁ তা তো করেছি। কই ওগুলা দিলেই হয়ে যাবে। ওই কথা, এগুলো আর কি করবো, মরেই যাচ্ছি। হ্যাঁ, তলা নাই, কি নাই? তলা যদি থাকতো তাহলে বলতো যার জন্য ইবাদত করেছি, যার জন্য হজ করেছি, তিনি আমাকে খাওয়াবে, তুই ভাগ। কথা ঠিক না ঠিক বলুন? দেখ কি নাই ইসলাম। 7 বছরে হজ, কি গর্ব। আমার মতো এত ইবাদত করছে কি? 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ, 1 ওয়াক্ত 1 লক্ষ। কিরি 1 কোরআন শরীফ খতম করছি, 1 লক্ষ খতম। কত কি করেছি আমি, সব আমি কি বা গর্ব। এই মাত্র করছে কথা, এগুলো আর কি করবো ভাই, মরেই যাচ্ছি না খাইয়া, পরে তো এগুলো করে দিতে পারবো বাঁচলে। ঠিক আছে ভাই, আমি আমার জীবনে 7 বছরে সব হজ আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি খাবার দেন। লোকটা রুটি দিল 3টা। কয়টা বাবা কথা কন? 3টি রুটি দিল, 1 গ্লাস পানি দিল, দিয়ে বিদায় হয়েছে। আল্লাহর বান্দা 3 রুটি আর 1 গ্লাস পানি, কয়দিন চলবে? কথা কন, কয়দিন চলে? কারণ ওখানে তো মানুষ নাই, কেউই নাই। 3 দিন আবার ঘুরলো না খাইয়া, হাই রে কষ্ট। চিন্তা করতেছে ওই লোকটা কি আবার আসে কিনা দেখি তো। ওই নিয়ত করি আছে, এবার যা চাবে তাই। 3 দিন অনেক কষ্টে কেটে গেল। 3টে রুটি, শুধু 1টি গ্লাস পানি। 3 দিন পর পাগলের মতো আবার খুঁজতেছে লোকটাকে। গোটা এরিয়া জুড়ে খোঁজা হয়ে গেল, কোনো লোক নেই, জন নেই, বাড়ি নয়, ঘর নেই, কোনো কিছুই নেই। সাগরের মধ্যে একটা দ্বীপ। আমার তো মনে হয় আমার মালিক কুদরত দিয়ে বানায় রাখছে, ঠিক না? ঠিক। হঠাৎ করে 3 দিন পর ওই লোকটা আবার ফেরিয়ালা আবার আসছে। মাশাআল্লাহ, লোকটা তো পাগল হয়ে গেছে, এবার পাওয়া যাবে কিছু। ভাই কি হলো, তাড়াতাড়ি আসেন, আমার ক্ষুদায় জান বাড়ায় গেল। কই গেছেন আপনি এতক্ষণ? আপনি প্রতিদিন আসা পারেন না, 3 দিন পর আসেন। আরে ভাই, আমার তো জিনিসগুলো রেডি করা লাগবে। আপনি হঠাৎ করে চাইলেই পাবেন? রেডি করতে 3 দিন লাগলো না? কয় হ্যাঁ। এখন তো আপনার তো কী দিবেন এখন? কোন কি আছে আপনার? নাই তো কিছু। কয় আছে না, নামাজ আছে। আপনি তো খালি হজ নিছেন, কথা বলেন কি নিছে? নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমলের যত সওয়াব সব আমি তোমার কাছে চাই, যদি তুমি আমার কাছে পানি চাপাও আর রুটি চাও। কি চাও? কথা কন। রুটি। তখনকার খাদ্য কি ছিল? কথা কনা দেখেন না। রুটি চাও, পানি চাও, আমি দিয়ে দেবো, কেন টেনশন নেই। কিন্তু সব আমল দেওয়া লাগবে, আমলের সবগুলো আমাকে দিবে। লোকটি বলে ভাই সব দিয়ে দেব, কারণ বাড়িতে গেলে করতে পারবো, জীবন না বাঁচলে বাড়িতে যাবো কেমনে, এই জন্য আপনি সব নিয়ে নেন, আমাকে খাবার দেন। আল্লাহর বান্দা আমার মালিকের পরীক্ষার ভিতরে ফেল হয়ে গেল। আল্লাহর বান্দা এবার সব কিছু দিয়া 1 গ্লাস পানি আর কি নিল? 3টা রুটি কিনল। আবার 3 দিন পার হয়ে গেল, জাহাজ আসে না। জাহাজ কিন্তু ও তো ক্ষুধায় তাড়নায় মরবে এখন। 3য় দিন কি দিবে এখন? আর কি আছে? এত কিছুই নাই, সব দিয়ে দিছে। কথা বোঝেন রে বাবা? কি দিয়েছে? সব। 3 দিনের জন্য 3য় দিনের পাগলের মতো অহরণ করতেছে। আল্লাহ কি হবে, আইরে কি হবে, কি হবে। এই সময় আল্লাহ ডাকারও কথা ভুলে গেছে। মনে করতেছে রুটি আলাই সব 3 দিন পরে আসবে, এরকম চিন্তা একটা ভাবনা। আসলো 3 রুটি আলা, এসে ফেরিয়ালা ডাকতেছে, রুটি লাগবে, রুটি লাগবে। লোক তো একজন, ফেরিয়ালাও একজন, ক্রেতাও কয়জন? রুটি নিয়ে আসো তাড়াতাড়ি, ক্ষুদায় মরে গেলাম। ক্ষুদা তো তুমি মরবেই, এখন তুমি কি দিবা? কাও কি দিবা এখন? কি দিবে তাই দাও? কয় নাই তো কিছু, দিব কি ভাই, এবারে দয়া করে দাও, পরের সময় হলে একদিন আমি বাড়িতে যাই, সব ঠিকঠাক তোমার ঠিক করে দিব। তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথেকে আমাকে খুঁজবা? আমি তো তোমাকে দিতে পারবো না, তোমাদের নিতেও পারবো না। তোমার কিছু নাই, আমি দিতেও পারবো না, মানে দেওয়াই লাগবে, না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে নালিশ করবো আল্লাহর কাছে। ভাই আপনি আল্লাহর কাছে নালিশ করে কী করবেন? আমার জিনিস আমি দিব না, আপনি নালিশ করে কী করবেন? কথা বুঝতেছেন না বাবা? হ্যাঁ, কি দিব? আল্লাহর ওলির দিকে তাকায়া
আল্লাহর বান্দা এই মানুষটি বলতেছে, ও ফেরিওয়ালা ফেরিওয়ালা ফেরিওয়ালা, টেনশন করবেন না, একটু দয়া করে আল্লাহ যেমন বান্দার উপর দয়া করে, আপনি দয়া করে আজকে আমার উপর একটু দয়া করুন বাবাজি, মেহেরবানি করে আমাকে একটু দিয়ে দেন একটা বারের জন্য। আল্লাহর বান্দা বলেন, দিতে পারি একটি শর্তে, আপনাকে একটা কাগজ দেওয়া হচ্ছে, একটা কলম দেওয়া হচ্ছে, আপনি লিখে দিবেন আমার 7 বৎসরের করা হজ, জীবনের নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমলগুলি 3টি রুটির বিনিময়ে আমি বিক্রি করে দিলাম। এইটুকু যদি লিখে দিতে পারো, এইটুকু যদি তুমি লিখে দিতে পারো, তাহলে আজকের জন্য আমি তোমাকে রুটি দেব, না হলে দেওয়া সম্ভব নয়। লোকটি বলে, ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, এই দ্বীপের মধ্যে আপনাকে লিখে দিয়ে চলে যাব, কে দেখবে? দেখার তো কেউ নেই, আমার দেশের মানুষ তো আর বুঝবে না আমি আমার সব সম্বল বিক্রি করে দিয়েছি, কিন্তু বিষয় হলো আপনার কাছে লিখে দিয়ে যাচ্ছি, কাগজ টাকাকে দেখাবেন না। কথা বুঝতেছেন নাকি? কাগজ টাকাকে দেখাবেন না, লিখে দিচ্ছি, ঠিক আছে। উনি বলেন, আপনি লিখে দেন, খাবেন লিখে দেন, দেখা না দেখা পরে দেখা যাবে। লিখে দিল। আমার জীবনের নামাজ রোজা হজ জাকাত যত আমল ইমান আমল সব কিছু আমি 3টি রুটির বিনিময়ে বিক্রি করে দিলাম। লিখে দিল, লিখে দিয়ে এখন খাচ্ছে। খাওয়ার পরে এবারে চিন্তা করতেছে, আবার কয়েকদিন পরে যদি আসে আবার কি দেখি নিবো, আজ তো সবই দিচ্ছি। এরপরে চিন্তা করতেছে, ঘুরতে দেখে যে একটা জাহাজ চলে আসছে। আলহামদুলিল্লাহ। পরে কি চলে আসছে বাবারা? জাহাজ চলে এসেছে। জাহাজ আসার পর আল্লাহর বান্দা নিজের কাপড় খুলে যখন নাড়াচাড়া করছে, জাহাজ তীরে ভিড়ল, উঠায় নিল, নেওয়ার পরে দেশে ফিরায় দিল। দেশে গিয়া এত বেশি সে আনন্দ পেল, হাই হাই কোন মরার জায়গায় গেছিলাম। আসলে কিন্তু সে চিন্তা করারও সময় পায়নি যে কেরে যে দ্বীপের মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, ফেরিয়ালে আসলো কোথেকে, এ চিন্তাও তার মাথায় আসেনি, কারণ তোলা নেয়। কথা কোনো দেখেন কি নাই? বাতিল 72 কোম্পানির ইসলাম আছে, ইসলামের তলা নাই। মুখস্থ রাখেন ভালো করে, ওপরের লেভেল সব, যার কারণে উল্টাপাল্টা যা কিছু ইচ্ছা তাই করতেছে, ধর্মের নামে হারাম কাজ করছে, বিভিন্ন কথা বলতেছে, ছবি ভিডিও টিভি হারাম তাকে হালাল করছে, যা ইচ্ছা তাই বলতেছে। সরকার যেগুলি যা করবা কয়, সরকার স্যার জি স্যার জি হুজুর, আর যেগুলাতে অর্থ লাগবে সেগুলা কয় না, এলা করা যাবে না। কথা বুঝতে পারছেন? বিভিন্ন দিক থেকে উল্টা পাল্টা করে হারাম হালাল উল্টা পাল্টা করে মানুষকে বোঝাচ্ছে আমরা হক্কাই রব্বানি আলেম, কিন্তু ভিতরে তলা নাই। এই হলো সেই তলা। কয়েক বছর কেটে গেল, হঠাৎ করে আল্লাহর ওলির হযরতে ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি ওনার দরবারে কোনো একটা কাজে তিনি চলে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার সাথে সাথে ওলি এসে দাঁড়ায় সালাম দিয়ে তার সাথে কোলাকুলি করে বললেন, ও আলেম ভাই, শুনেছিলাম হজ করতে গিয়েছিলেন, খুব ভালো হজ কাটলো। বলে জি কাটলো। সমস্যা হয়নি তখন? না না, কেমন সমস্যা হয়নি, বিপদ কিছু একটা হয়েছিল, হতেই পারে, কিন্তু সমস্যা কেমন হয়নি, ভালো মতো হজ করছে। কয় হয়? কয় বছর? 7 বছর। কয় হ্যাঁ 7 বছর হজ করলেন? বলে হ্যাঁ। এত ইবাদত আমল ওখানে করলেন? জি অনেক কিছু। তা আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না, খালি খুঁজি যে লোকটা গেল কই। আমি বললাম যে 6টা রোপণ হয়ে গেছে, রুটি আরেকটা রোপণ আপনার মনে আছে তো? লোকটাকে বলতেছে, আল্লাহর ওলির দিকে তাকা কয় যে আপনি আবার ওই কথা আবার নিয়ে আসছেন, এগুলা কথা ছাড়ার কোনো কথা নেই। আল্লাহ নবী, আমি তো জানি এটা, আপনার চেহারা দিয়ে তাকে তো আমি বলেছিলাম যে আপনার ভিতরে আরেকটা রোপণ আছে, সেটার নাম হলো রুটি। একটু সুবহানাল্লাহ পড়বে না? আল্লাহর বন্ধু বলেছে, আমার বাপের গল্প নয়। ইত্তাকুন ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, সবার চোখ এক চোখ বলো না। আমি আখের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম আমার আল্লাহর দয়া দিয়া, যেমন মুমিন মুত্তাকি আল্লাহর ওলি রয়েছে, তারা আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে অনেক কিছু দেখে ফেলে। সাবধান, সাবধান। বাবাজিরা আমার, খেয়াল করুন, আল্লাহর
কি মনে আছে অনেক দিন পূর্বে আপনার সাথে আমার কথা হয়েছিল? বলে মনে আছে, কিন্তু কি মনে করেন? না ওগুলা মানি না, আপনারা পীর মুরিদ খালি ভণ্ডামি করেন। যেই কইছে আল্লাহ রলি বলে কিন্তু আমার কাছে বড় এক আলেমের লেখা কেতাব আছে, ওই কেতাবে আমি পড়লাম যে রুটি 6 নম্বর রকম। কয় যে আপনি কি আবার কেতাব বানাইছেন? কয় না বানাইনি বাবা, দেখেন তাই তাকের উপর থেকে কেতাবটা নিয়ে আয় তো। কেতাব নিয়ে আসে দিতে ওই একটা সাদা পাতা। এই আপনি আবার কি হুজুর হয়েছেন, সাদা পাতা পুরাটা কিছুই না। বাবা উল্টাও না, উল্টাও। লাস্টে গিয়ে দেখে একটি পাতা। কয়টি পাতা? একটি পাতার ভিতরে 3টি লাইন লেখা রয়েছে। নাম রয়েছে, দস্তখত রয়েছে, নাম রয়েছে আমি অমুকের ছেলে, অমুক অমুক জায়গায় বাড়ি, আমি অমুক মাওলানা, আমার জীবনের সকল আমল ঈমান আকীদা নামাজ রোজা হজ যাকাত 3টি রুটির বিনিময়ে বিক্রি করে দিলাম। ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে সাকার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মাওলানা সাহেব, এখনো কি আল্লাহর ফকিরদেরকে চিনবেন না? এখনো কি আপনার ভ্রম ভাঙবে না? কোন দ্বীপের মধ্যে আপনি বিপদে পড়েছিলেন, ফেরিওয়ালার কাছে রুটি কিনলেন, সে খবর আমার মালিকের পক্ষ থেকে আমার কাছে দলিল সহ রয়ে গেছে। মাওলানা সাহেব, জীবনে একটি কথা বোঝার চেষ্টা করবেন। আপনার চেহারার দিকে তাকিয়ে আমি বলেছিলাম রোকন 5টি রয়েছে, নামাজ রোজা হজ যাকাত, ঈমান নামাজ রোজা হজ যাকাত, কিন্তু আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি 6 নম্বর রোকন, দুনিয়ার রুটি রুজি ছাড়া আপনারা ইসলাম রক্ষা করতে পারবেন না। সঙ্গে সঙ্গে বিশাল বড় দরজার আলেম আল্লাহর ওলি পায়ের উপর লুটিয়ে পড়ল, হুজুর জীবনে যা ভুল করেছি আর কোনোদিন ভুল হবে না। আমি বুঝতে পারি না এত দূর পর্যন্ত আপনি আল্লাহর কাছে কানেক্টেড হয়ে গেছেন। আমি কোথায় আরব সাগরের দ্বীপের ভিতরে বিপদে পড়লাম, ওখানে ফেরিওয়ালা রুটি দিল, সেই রুটির খবর আপনার কাছে আসলো। বাংলার মুন্সিরা বলো তো বাবা, ওলির কাছে লিখিত দস্তখত সহ খবর চলে আসে, কিন্তু নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এরকম নবী জানে না, ওলি জানলো কোত্থেকে? কারণ আমাকে বুঝাবেন তো এগুলি। কবে হুজুর ফাও কথা এগুলা ফালতু কথা। কেতাব করেন আপনারা, কয়টা কেতাব নেবেন? নুজহাতুল বাচিতিন, ফাওয়াইদুল ফুয়াদ, তারপরে আপনারা যে বর্তমানে লেখা আছে একটা শাহজালাল শাহপরান লেখা একটা কেতাব আছে, একটা 200 থেকে 63 থেকে 271 পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনাটা সে লিখছে। বিভিন্ন কেতাবে এই ঘটনাটা আসছে নির্ভরযোগ্য সূত্রে। কথা বুঝতে পারতেছেন আপনারা? ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে সাকার রহমতুল্লাহ তার জীবনের ঘটনা এটা। তো এই ঘটনাটা বলবেন যে এটা ফাও কথা, তাহলে ঠিক আছে, তাহলে বুখারী হাদিসে যেতে হয়। কুনতু বাসারুহুল্লাযী ইবসুরু বিহি, বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহর কুদরত দেশে দেখে। কুনতু বাসারুহুল্লাযী ইবসুরু বিহি, ও বান্দার চোখটা ওর চোখ থাকে না, আমার কুদরত দেশে দেখে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার এই কানটা ওটা ওর নিজের কান না, আমার কুদরত দেশে শোনে। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিসু বিহা, ও বান্দার হাতটা নিজের নয়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দার পা ওটা তার পা নয়, আমার কুদরত দেশে চলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুখারী শরীফে হাদিস মোতাবেক কি পাওয়া গেল? আল্লাহর ওলিদের কাছেও আমার মালিক খবর দিতে পারে। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? হতে পারে এই ওলিকে রুহানি হালতে আল্লাহ তার কাছে ফেরিওয়ালা বানায় পাঠাচ্ছেন, নয়তো বা আল্লাহ পাক এই ওলির সুরতে একজন ফেরেশতাকে ফেরিওয়ালা বানায় পাঠাইছেন, ফেরেশতার মাধ্যমে লিখে নিয়েছেন। যাই হোক, তারপরে সেই লিখিত ডকুমেন্টটা ওলির কাছে পৌঁছায় দিয়েছেন। কথা কন না কেন জোরে? ক্ষমতা কার? সেই মালিকের বন্ধু যদি আপনি হন, তাহলে আপনার কাছে মালিক খবর দিতে পারে না, পারে না? তাহলে
তলাবিহীন ইসলাম নয় বাবারা, ইসলাম হতে হবে তলা সহ। আর তলা সহ ইসলাম হলো ইখলাস সহ। আর ইখলাস শব্দের অর্থই হচ্ছে ওলির কাছে গিয়ে নিজের সকল প্রকার গ্লানি মুসিবত দূর করে দিয়ে আল্লাহর জন্য ইসলাম নিজে মানা, অন্যকে মানানোর আপ্রাণ চেষ্টা করা। এইটা হলো ইসলাম। কি এটা নাকি গয়রাল ইসলাম? আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে। রমজান মাসে আপনারা অনেক কষ্ট করেছেন। এ মাসে আপনাদেরকে আল্লাহ পাক প্রতিটা নামাজ রোজা যত রকমের ইবাদত করেছেন আল্লাহ পাক 1000 গুণে বেশি বাড়ায় দেন। সবাই আমি এ মাসে একটি নফল অন্য মাসে ফরজের সমান, এ মাসে একটি ফরজ অন্য মাসে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। তো বাবারা, এখনই আমরা শেষ পর্বে চলে এসেছি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলবো, সত্যের পথ চলবো। কে পিছনে লাগলো, কে বললো, কে মিথ্যা বললো, কে ফেসবুকে কি লেখলো, কে কোন দিকে কী করলো, তাকাবার টাইম আমাদের নাই বাবা। আমাদের দায়িত্ব মালিকের গোলামি করা। কার গোলামি করা বলেন? তার গোলামি করব। তিনি যদি দয়া করেন আমরা চলবো, তিনি দয়া করবেন না, ও মালিক নিয়ে যান, জান্নাতে যাব। আপনার সন্তুষ্টি পেতে চাই, আর কিছু চাই না। ঠিক আছে না বাবা? বাস জিন্দেগি এটাই, এর চেয়ে বেশি কিছু আমাদের চাওয়া পাওয়া নেই। পৃথিবীতে যা আছে সব আল্লাহর। আর আল্লাহর যদি হয়ে থাকে, সেই আল্লাহর যদি আমি গোলাম হতে পারি, তাহলে পৃথিবীর সব কিছু আমার আল্লাহ আমাকে দেবেন। আমাদের কোনো অভাব আছে? আল্লাহ রাখবেন। যা আছে ওইটুকুই আপনার। যার অভাব, যে অভাবই মনে করে নিজেকে, 500টা গাড়ির মালিক, 600 গাড়ির টাকা সরকারের কাছে তার ঋণ। কথা করছেন না? অনেক অভাব, যা তার অভাব, কোটি কোটি টাকার মালিক, তারপরে আমার নাই কি নাই, 5 কোটি টাকার মালিক ব্যাংকে আছে 5 কোটি, কিন্তু আরেক ব্যাংকে আছে 10 কোটি টাকা লোন। কথা করছেন? আমার 10টা বাড়ি আছে 22 তলা, ঠিক আছে, 10 বাড়ির দাম হবে 50 কোটি, কিন্তু সরকারের কাছে আমার 100 কোটি টাকা লোন। আরে কথা করছেন না কেন? আর কারো একজনের কিছুই নাই, ওর ঋণও নাই, নাইও কিছু, যা পায় তাই খায়। আল্লাহ কয় তুই ভালো শান্তিতে আছিস। মালিকের গোলামি করুন, মালিক শান্তিতে রাখবে। কিসের কি? দুনিয়াতে ভিক্ষুকের জীবনও কাটবে, বাদশার জীবনও কাটবে। ভিক্ষুকের কিয়ামতের দিন হিসাব কম, বাদশার হিসাব করাই কোনটায়। কথা কি বুঝতে পেরেছেন বাবারা? যাক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সমস্যা হয়নি তো আপনাদের? আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করে, ফিতরা আদায় করে, ফিতরা কথা গত জমাতে বলেছি, যে এলাকায় সে এলাকায় 1 সের 1250 টাকা, কমের পক্ষে কম আটার দাম, ভালো আটার দাম। তার চেয়ে বেশি দিতে চাইলে খেজুরের, কষ্ট হচ্ছে আপনাদের? তার চেয়ে বেশি দিতে খেজুরের দাম, তার চেয়ে বেশি দিতে চাইলে আঙ্গুরের দাম, তার চেয়ে বেশি দিতে চাইলে কিসমিসের দাম। কথা কি বলছেন? মেকদার হবে 1 সের 1250 টাকা, গ্রাম হিসেবে মেপে দিবেন, সেভাবে দিয়ে দিবেন। এটা এক এক জায়গাতে দাম যেহেতু এক এক রকম থাকে, আমরা মেকদার দিয়ে দিব না, যেখানকার দাম অনুসারে সেখানে ফেতরা মাথা পিছু এটা আদায় করবেন। ঠিক আছে তো নাকি? আল্লাহ আপনাদের রহমত করবেন। আর ফেতরার দ্বারা 3টি উপকার হুজুর বলেছেন। কয়টি উপকার? মৃত্যুর সময় ওই বান্দাটা প্রথমে হবে, রোজার যদি কোনো ক্ষতি হয়ে যায়, রোজার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ফেতরা আদায়কারীদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন। 2 নম্বর হচ্ছে মৃত্যুর সময়, মৃত্যুর জাকান্দানিতে, সাকরাতুল মউতের কষ্টের মধ্যে আমার আল্লাহ পাক তাকে কষ্ট লাঘব করে দেন। ফেতরা দানকারী 3 নম্বর উপকার, সেটা হলো কবরের ভিতরে 3টি প্রশ্নের উত্তরগুলি আল্লাহ পাক সহজ করে দেন। সুবহানাল্লাহ। ফেতরা আদায় করবেন। আর ইতিকাফের নিয়ত যদি কেউ করে থাকেন, ইতিকাফ এই মুহূর্তে ইতিকাফ করলে, একটা মানুষ যদি ইতিকাফ করে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা কিফায়া হচ্ছে পুরা এলাকার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদার আদায় হয়ে যাবে। আর এর জন্য তাকে বের সাথে সাথে কবুল 2টি হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এটা 20 রমজানের সন্ধ্যার পর থেকে ঈদের রাত পর্যন্ত বা ঈদ পর্যন্ত থাকতে হবে, যাদের সম্ভব। এটা যারা যদি কেউ থাকার চিন্তা থাকে, খাবার পরিবেশন করার ব্যবস্থা থাকে, তাহলে যোগাযোগ করবেন, থাকার চেষ্টা করবেন। আর মহান আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দিন, এবং তারাবিহ সহ সকল নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথা যা যা ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত আদায় করার তৌফিক দিন, এবং হারাম কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় ক্ষতি থেকে, হারাম কাজ থেকে, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা থেকে, হারাম কাজ থেকে, পাশাপাশি আমাদের জীবন থেকে ইয়াবা, গাঁজা, হিরোইন, এই যাবতীয় এই মরণ নেশা এবং দলেরও নেশা আছে না নাই? এই সমস্ত নেশা থেকে, হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুন সবাই। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকবে। আপনারা নামাজ শেষে দোয়া করে ইচ্ছা করলে আসর পর্যন্ত থাকতে পারবেন, ইচ্ছা করে চলে যেতে পারবেন। যেহেতু দেশ বিদেশ থেকে শত শত জায়গা থেকে মানুষ বসে রয়েছে, প্রশ্নোত্তর গত জুমাতে প্রায় আমরা 65 প্রশ্ন উত্তর দিয়েছি, আগের জুমাতে 100-র বেশি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে।
তো প্রশ্নোত্তর যেহেতু দেশ বিদেশ থেকে ডাইরেক্ট লাইভে করা হয়, প্রশ্ন যারা করবে তার উত্তর দেওয়া হবে, যারা থাকবেন থাকতে পারবেন, না থাকলে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা আমাদের সুসংবাদ, আমার পক্ষ থেকে একটা ক্যালেন্ডার বের হয়েছে, পকেট ক্যালেন্ডার, পকেটের মধ্যে। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির সহ অসংখ্য ব্যাপার আছে এবং অনেকগুলো 25টি আমল দেওয়া হয়েছে। পাশাপাশি আজীবনকে ক্যালেন্ডারটা দেওয়ালে ঝুলে রাখা হয়, ওটা পকেটে দিয়ে দিয়েছি, যাতে আপনি যে কোনো জায়গাতে যান 10 ওয়াক্ত নামাজ এবং আজীবন সারা জীবনের সুন্নত, কোন নামাজের সময় কখন শেষ কখন, এবং ইফতারের টাইম শুরু কখন শেষ কখন, এবং সেহরির টাইম শুরু কখন শেষ কখন, সব এক জায়গায় আপনি পকেটের মধ্যে পেয়ে যাবেন। এবং বরকত হিসেবে পকেটে রাখলে এটা আপনার একটা তাবিজের কাজ করবে। একটা বিসমিল্লাহ লিখে মানুষ 500 টাকা বিক্রি করে তাবিজ, কিন্তু আমরা এর মধ্যে অনেক কিছু, আমি নিজের লেখা, এটা সবাই রাখার চেষ্টা করবে, বন্ধু বান্ধবদেরকে এটা উপহার দিবেন। এটার দ্বারা একটা মানুষ যদি হেদায়েত পায়, ওই মানুষের পুরা জীবনে নিয়ে কামড়ে কপে আপনি বসে বসে পাবেন। হ্যাঁ, যোগাযোগ এখানে আছে, যোগাযোগ ইন্টারনেটের ঠিকানা দেওয়া আছে, পাশাপাশি এখান থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। তবে এর মধ্যে কোনো ব্যবসা নেই, যা 10 টাকা 5 টাকা যেটাই ব্যবসা হোক, ওটা আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আল্লাহর কসম, ও টাকা আমি পকেটে নেব না। বুঝতে পারতেছেন আপনারা? আমার কোনো বিষয় আমি আল্লাহ রাস্তা ছাড়া কিছু রাখিনি, সব আল্লাহ রাস্তায়। আমার লেখা যত কিছু মেমোরি টেমোরি সব আল্লাহ রাস্তা দেওয়া আছে। লাভ হয় না তা বলবো না, লাভ হলেও ওটা আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।